وعلى آل سيدنا फकीरों की मलजा ज़ईफ़ों की मावा फकीरों की मलजा ज़ईफ़ों की मावा यतीमों की वाली गुलामों का मौला ओहो नबियों में रहमत लका पाने वाला ओहो नबियों में रहमत लका पाने वाला मुरादी गरीबों की बरलाने वाला जुरे जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ले अला व अला आलि सय्यिदना। अपने आंखों से देखा नहीं है मगर अपने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिनकी खुशबू से महका जिनकी खुशबू से महका है सारे जहां वो खुशबू मदीने में मौजूद है। जोरे 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 अल्लाहुम्मा सल्ले अला व अला आलि सय्यिदना। अल्हम्दुलिल्लाह আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আজকে আমাদের ঘরে এই কোরআন সুন্নাহর মাহফিলে রিয়াজুল জান্নার পরিবেশে আল্লাহ ওয়ালাদের সোহবত যে মাহফিলে আল্লাহ ওয়ালারা আসেন বসেন আল্লাহ পাকের নামাজি রোজেদার পরহেজগার তাহাজ্জুদ গুজারকারীগণ আল্লাহর আলেমে হাক্কানি মসজিদের ইমাম সাহেব হুজুরগণ মুয়াজ্জিন সাহেবগণ মুসল্লিগণ আল্লাহ পাকের মকবুল মাহবুব বান্দাগণেরা যে মাহফিলে আসেন বসেন আমরা গুনাহগার হলেও সেই রকম একটা মোতাবাররাকার মাহফিলে আল্লাহ ওয়ালাদের সোহবতে রিয়াজুল জান্নার পরিবেশে এই জেলিয়াখালী আবু জাফরিয়া মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গণে গ্রামবাসীদের সহযোগিতায় মাশাআল্লাহ এই মাহফিলে ওয়াজ দরজে মানে ইনশাআল্লাহ সওয়াব আল্লাহ পাক আমাদের ঘরে নিয়ে এসেছেন আসার মতো বসার মতন তৌফিক দান করায় তার শুকর গুজার করছি। সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদা সুলতানে মদিনা রাহমাতাল লিল আলামিন সাহিবে কাবা কাউসাইন জনাবে সৈয়দনা শাফিউনা মুর্শিদিনা প্যারা নাম হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরবারে মদিনা দরবারে রাসূলুল্লাহ আমার হুজুরের দরবার শরীফ পাকে তথা হুজুরের আলিয়াল আহলে বায়াত আহলে রাসূল রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হুজুর কিবলাগণের দরবারে দরবারেও অসংখ্য দরুদ ও সালামের মোবারক নজরানা সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই বা হোক একটা পরিবেশ থাকে প্রতিটা জিনিসের। এশার নামাজটা যদি প্রথম হয়ে যেত, আমার আগে ইমরান বাবু ওয়াজ করেছিলেন, শুরু করতেন আর চলতো একটা না, ও মাহফিলে বসে ওয়াজ করা একরকম, আর নতুন করে আবার
সেজে গুজে বসায় আর এক রকম। কথা বুঝছেন না? এটা ঠিক মানানসই নয়। যেই বা হোক, আল্লাহ যেটা হুকুম ছিল, একটা রানিং মজলিসে সবাই কম বেশি বসে থাকে, সেখানে গিয়ে দু চার কথা শুরু করে দিলাম, একরকম সুন্দর। আমার পেয়ারা ভাইরা সবাই এসে বসেন। একটা নির্দিষ্ট সময় ধরে আপনাদের কাছে এসেছি। আল্লাহ বলান দু চার কথা কানতে কানতে সেখান থেকে বলে দিয়ে যাই। তবে অবশ্যই লাইন ওয়াইজে এই জেলিয়াখালী গ্রামে আজকে নতুন মাহফিল নয়, হুজুর কেবলাগণের আগমন, বাংলার প্রখ্যাত আলেমে দ্বীনদের আগমন ঘটে। আমি গুনাহগার দেগঙ্গা থেকে আপনাদের মাঝে আল্লাহ পাক নিয়ে এসেছেন যেন আমরা সবাই মিলে শোনা বলা অপেক্ষা বেশি পরিমাণ আমল করতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। আমার পেয়ারা ভাইরা, এখানে কোরআন সুন্নাহর কথা হবে, আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে। আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আজ থেকে ১৫০০ বছর আগে আরবের মক্কাতুল মুআজ্জামার জমিনে ৫৭০ খ্রিস্টাব্দের আরবি বছরের রবিউল আওয়াল চাঁদের বা মাসে ইখতিলাফ ছেড়ে ১২ তারিখ বলেই বলছি, সোমবার ওয়াক্তে শবে সাদেক উষা লগ্নে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মহান আদর্শের প্রতীক করে আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ পাক আমাদের নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বের জন্য মহান আদর্শের প্রতীক করে আমাদের জন্য আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাকের তামান্না, দুনিয়ার আমার বান্দা বান্দিগণেরা আমার হাবিবকে ফলো করবে, তার আদর্শকে ফলো করে চলবে, আমার হাবিবের আদেশ নিষেধগুলো মান্যতা দেবে। ওমা ইয়ান্তিকু বিসমিল্লাহির রহমানির রহিম ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাকের তামান্না, আমাদের নবী নূর নবী যা বলবেন, আদেশ করবেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যা আদেশ করবেন তা মান্যতা দেবে, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা নিষেধ করবে তার থেকে দূরে থাকবে। আমার আল্লাহ বাবাজি গণেরা, আল্লাহ পাকের তামান্না, যদি আমার বান্দা বান্দিরা আমার হাবিবের উত্তম আদর্শকে ফলো করে চলতে পারে, তার দেখানো পথের প্রতীক হতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এটাই আমাদের বোঝাতে চাইলেন, বান্দা তাহলেই তোমরা কামিয়াবি হয়ে যাবে। দুনিয়ার বুকে যেমন শান্তি পাবে, আখিরাতের জমিনেও তেমন। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলবেন না? আখিরাতেও জান্নাতুল ফিরদাউস, বলুন না জোরে সুবহানাল্লাহ। তাহলে বিশ্ব মুসলিম ফলো করবে কাকে? নবী কামলিওয়ালাকে নয়। মডেল মানবে কাকে? আমার রাসূলুল্লাহকে নয়। কিন্তু আকসার দুনিয়ার দিকে তাকাচ্ছেন না, দেখছেন না?
আকসার কি বেশিরভাগ? ছেলেদের দিকে তাকান, মেয়েদের দিকে তাকান, বেশিরভাগ জায়গায়, আমি এই গ্রামটা বলবো না, এই গ্রামটা দাওয়াত করেছে ভালো লোক, এই গ্রামের কোনো কথা হবে না, যে পা থেকে মাথা পর্যন্ত দেখুন একটা ছেলেকে মেয়েকে কিছুটা ইসলাম, কিছুটা ইসলামের কালচার, কিছুটা ইহুদি কালচার, কিছুটা নাসারা কালচার, কিছুটা বেধর্মীদের কালচার, একটা শরীরের দিকে তাকালে, পোশাক আশাক শরীরের দিকে তাকালে বোঝা যাবে। একজন মুসলমানের ছেলে হয়ে, বাচ্চা হয়ে পোশাকের দিকে ফিরলেও যেন মনে করা যায় মুসলমানের ঘরের সন্তান, মুখের দিকে ফিরলেও যেন বোঝা যায় মুসলমানের ঘরের সন্তান, বাড়ির দিকে ফিরলেও যেন বলা যায় মুসলিমদের বাড়ি। কিন্তু আফসোস, একটা বডির দিকে তাকান, পুরোটা ইসলাম খুঁজে পাবেন না, খানিকটা ইসলাম পাবেন, ইসলামের কালচার, খানিকটা ইহুদি কালচার, খানিকটা নাসারাদের কালচার, অন্যান্য ধর্মাবলম্বীদের কালচার, কিছুটা গায়ক গায়িকাদের কালচার, কিছুটা নায়ক নায়িকাদের কালচার। তাদের মধ্যে মুসলমানের ছেলেদের কর্তব্য কি? কাকে দেখবে, কাকে ফলো করবে? নবী কামলিওয়ালাকে নয়। আফসোস, বলতে পারেন আমাদের জন্য পৃথিবীতে জানি দুশ্মন কারা? ইহুদিরা নয়। এই মুসলমানদের জন্য নাম্বার ওয়ান দুশ্মন কারা? ইহুদি তো, যে ইহুদি, তারপরে নাসারা। গায়রিল মাগদুবি আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহায় আছে না নাই? আছে না? মানে কি এর মানে? কি গায়রিল মাগদুবি আলাইহিম এর মানে কি? ইহুদি। ওয়ালাদ-দাল্লিন নাসারা। জিজ্ঞেস করেন, আল্লাহর আলেমরা বসে আছে এখানে, তাফসীরের কিতাব চমকাচ্ছে তো। আল্লাহ ইহুদি নাসারাদের মতো আমাদের করেন না, ওরা যে পথভ্রষ্ট। আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান, রক্ষা করুন, বলবেন না জোরে আল্লাহুম্মা আমিন? কিন্তু আজকে আকসা ছেলে মেয়েদের দিকে তাকালে কিছুটা ইহুদি কালচার, কিছুটা নাসারা কালচার, কিছুটা গায়ক গায়িকাদের কালচার, নায়ক নায়িকাদের কালচার, কিছুটা ইসলামের কালচার। আজকে সারা পৃথিবীতে মুসলমান কত জানেন আপনি? 200 কোটি। 200 কোটি মুসলমান, অথচ মার খেয়ে গেলাম। সারা পৃথিবী মুসলমান নির্যাতিত শিকার, হেনস্থার শিকার, লাঞ্ছিতর শিকার, বঞ্চিতর শিকার। এর অন্যতম কারণ লাখো মোমেন হো মগর ঈমান মে কামিল নেহি। লক্ষ কোটি মোমেন ঘুরে বেড়াতে পারি, বাট প্রকৃত মোমেনের অভাব। আল্লাহ পাক এই জন্য বললেন, বান্দা তোমাদের মাঝে আমি আল্লাহ নবী পাঠালাম, পয়গম্বর পাঠালাম, তোমরা তোমাদের নবীকে ফলো করো। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তার আদেশটা মান্যতা দাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তার নিষেধ থেকে যদি দূরে থাকতে পারো, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম যেমন তোমরা দুনিয়ায় কামিয়াবি হবে, তেমন আখিরাতেও তোমরা নাজাত পেয়ে যাবে। আল্লাহুম্মা পড়েন পড়েন সাল্লি আলা। একটু জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা।
ওয়ালা আলে সাইয়্যিদিনা। এখন দেখা আমার নবী পাকের আখলাকটা কেমন, নবী পাকের আদর্শ কেমন, আমরা যে তার উম্মত একটু মিলিয়ে নেন। ছোট্ট একটা রেফারেন্স আপনাদের কাছে আমি শেয়ার করছি হাদিস পাক থেকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেন না আপনারা? হযরত ওমর, এই নাম শুনেছেন, কথা বলেন না কেন? আর কি শুনেছেন? আর কয়টা কিছু শোনেননি মনে হয়, শক্ত না নরম? ওই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবী কান্নুজুম, সাহাবায়ে কেরামদের প্রতিনিধি হয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাজির দরবারে এসে জিজ্ঞাসা করেছিলেন, পর্দা নশিনা হালাতে আম্মা জান আয়েশা সিদ্দিকা, মা আমার মহলের মধ্যে, হযরত ওমর ফারুক হুজুর মহলের বাইরে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ও আম্মা জান, আমার নবী পাকের আদর্শ কেমন, কত উত্তম আদর্শের অধিকারী। আমরা সাহাবায়ে কেরামেরা সবাই তা বিলক্ষণ জানি। নবী আমার এত মহান আদর্শের প্রতীক, এত বড় মহান আদর্শবান, যেমনটা হয় না, হবে না, হতে পারে না। আমার রাসূলুল্লাহকে দেখেছি, নবী আমার যখন মসজিদে নববী শরীফে থাকেন, নামাজ পড়ান, ইমামতি করেন, আমাদের সঙ্গে থাকেন, ও আম্মা জান, এত মধুর ব্যবহার, যেমনটা হয় না, হবে না, হতে পারে না। ইহা তাকে আমার রাসূলুল্লাহ মদিনার সাধারণ মানুষদের সঙ্গে, ইহা তাকে হিন্দু মুসলিম ইহুদি নাসারাদের সঙ্গে, এমনকি আমার রাসূলুল্লাহ ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, এতিম এসির সায়েল মিসকিন ভিক্ষুকদের সঙ্গেও যে মধুর আচরণ করেন, ইহা তাকে রুটিওয়ালা, রিকশাওয়ালা, রুটিওয়ালা, ঠেলাওয়ালা, রুটিওয়ালা, বড়ওয়ালা, মুটে মজদুর, দিন মজুর, খেত মজুর, অভাবী, গরিবী, সাদা কালা, আমার নবী পাকের কাছে কিছুই নাই। কেউ রুটিওয়ালা, রিকশাওয়ালা নয়। আমার নবী পাকের কাছে সবাই কলেমা পড়নেওয়ালা, ইমানের কলেমা পড়নেওয়ালা উম্মত। আমার নবী পাকের কাছে অন্যান্যরা সবাই আদমে আওলাদ। কথা বললে হবে না তো? সবাই শুনছেন? এই ওয়াজ করার দায়িত্ব আমার, আর সুবহানাল্লাহ বলার দায়িত্ব আমার না। দায়িত্ব যদি নিতে হয় ভালো করে নেন। আমি আব্দুল হক এদের বললাম আমি আর যাবো না, আমার ভালো লাগে না, শ্রোতা হয় না, কিছু না, ভাঙা মসজিদে প্রত্যেক বছর বসাবি আমাকে, আমি যাবো না। সন্ধ্যে থেকে জলটা চলে, দেখুন হুজুর আসার আগে আজান দিয়ে এসব নামাজ পড়ে মসজিদ ভেঙে চিনে তছনছ করে দিয়ে তুমি আবার নতুন করে শুরু করো, ওসব আমার ভালো লাগে না। অনেক বলেছিলাম, খুব চেষ্টা করেছিলাম, কথা বুঝছেন না? যাক যাক, আমার আল্লাহ গণেরা মনে রাখুন, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ শানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আম্মা জান, আমার নবী পাকের উত্তম আদর্শ আমাদের জানা আছে। আমার নবী পাকের কাছে সাদা কালো নাই, ধনী গরিবী নাই, রুটিওয়ালা রিকশাওয়ালা নাই। আমার নবী পাকের কাছে কোনো উঁচু নিচু নাই। আমার নবী পাকের কাছে সবাই সমান, সবাই আদমে আওলাদ। সবাই যারা কলেমা পড়েছে এরা মুসলমান, যারা পড়ে না সবাই তারা আদমে আওলাদ। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আম্মা জান,
আমার রাসূলুল্লাহর ব্যবহার এত সুন্দর ব্যবহার, যেমনটা হয় না, হবে না, হতে পারে না। আমার নবী পাককে যে বা যারা দেখে তারা থমকে দাঁড়িয়ে যে বলা কওয়া করতে লাগে। সত্যই মুসলমানদের যেমন নবী তেমন তাদের ধর্ম, যেমন নবীর আদর্শ তেমন ইসলামের আদর্শ। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ, শুনছেন? সবাই শুনছেন? খেয়াল আছে? ঠিক আছে, একটা জিনিস বলেলি শোনেন, আমার কিন্তু ঠকারও বাকি নেই আর জেতারও কিন্তু বাকি নেই, জানেন তো আপনারা? আপনারা ভাই মানুষ, ঠকেন না। সময় ধরে এসেছি, সময় ধরে নেমে পালাবো, এর বেশি কিছু না। আমার লসেরও বাকি নেই, জেতারও বাকি নেই। আপনারা ভাই মানুষ, যদি মনে করেন দুটো কথা নেওয়ার, নিয়ে রাখতে পারেন। নিলেও ভালো, না নিলেও ভালো, ঠিক আছে? আমার আল্লাহ ওয়ালা বাবা জীবনেরা মনে রেখে দেবেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত ওমর ফারুক বলেছিলেন, আম্মা জান, আমার নবী পাকের আদর্শটা আমরা জানি, কিন্তু নবী আমার যতক্ষণ মহলে থাকেন, আপনাদের সঙ্গে থাকেন, ফ্যামিলি মেম্বারদের সঙ্গে থাকেন, আপনাদের সঙ্গে কেমন ব্যবহার করেন আমাদের জানা নাই। আম্মা জান, তাই এসেছিলাম আপনার দরবারে, যেহেতু আপনি আমার নবী পাকের পাক আহলিয়া বলে কথা। আল্লাহ নবীর আদর্শ যত সুন্দর আপনি বলতে পারবেন, জগতের অন্য কেউ বলতে পারবে না। আম্মা জানবো, একবার রাসূলুল্লাহর আদর্শ ব্যবহার যদি আমাদের ঘরে শোনাতেন, উনি আপনাদের কাছে কেমন, ফ্যামিলি মানুষদের কাছে কেমন। বলার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলেন, আলা তাকরাউল কোরআন। আমি কি হাদিস পাক বলছি না? একটু জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জবান খুলে বলেন, আলা তাকরাউল কোরআন। ও বাবা ওমরে ফারুক, তুমি কি আল্লাহর কোরআন পাক পড়ো না বাবা? আল্লাহর কোরআন পাক কি দেখো না বাবা? আল্লাহর কোরআন পাকের আদর্শ ব্যবহার তোমার কি জানা নেই বাবা? হযরত ওমরে ফারুক বলেছিলেন, ক্বালা নাম ইয়া উম্মি, হ্যাঁ আম্মা জান, আল্লাহর কোরআন পাক যথেষ্ট জানি। আল্লাহর কোরআন শরীফ প্রতিনিয়ত আমরা তেলাওয়াত করি। এই আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করেন তো? এই হ্যাঁ হো বলেন একটু। আল্লাহর কোরআন পাক তেলাওয়াত করেন না? করবেন? এই কোরআন শরীফ কখন পড়তে হয়? যে কথা বলে সবসময় পড়তে হয় না? সব সময় পড়া যায়, কিন্তু একটা বিশেষ সময় আছে। সেই সময়টা কখন বলুন তো? ফজরের নামাজের পরে। সুবহানাল্লাহ বলবেন না? যখন ইচ্ছা তখন পড়তে পারবেন, তেলাওয়াত করতে পারবেন, 24 ঘন্টা 24 ঘন্টা যখন ইচ্ছা তখন। কিন্তু একটা বিশেষ সময় আছে, সে সময়টার নাম ফজরের পরে, বাদ আল ফজর। কে বলেছেন কথাটা? আল্লাহ পাক বলেছেন। বলবেন না সুবহানাল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম। আকিমিস সালাতা লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরে কানা মাশহুদা। কোরআন পাকে চমকাচ্ছে তো, ইন্না কুরআনাল ফাজরে কানা মাশহুদা। বান্দা তোমরা ফজরের তেলাওয়াত করবে, আমার কোরআনকে যদি ফজরে তেলাওয়াত করতে পারো, বাদ আল ফজর, ফজরের নামাজের পরে নামাজের মুসাল্লায় বসে 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 তেলাওয়াত করতে পারো, কানা মাশহুদা।
ওই ফজরের তেলাওয়াত তোমাদের জন্য কাল ময়দানে মাশারে গওয়া সাক্ষ্য হয়ে যাবে, আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে যাবে। আল্লাহ আল্লাহ ফজরে আমাকে তেলাওয়াত করত, যে যে সূরাকে মহব্বত করবে সেই সূরাকে আল্লাহ জবান দিয়ে দেবেন, আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে যাবেন। আয় রাব্বি আল্লাহ, সূরা ইয়াসিন শরীফও যেমন বলবে আল্লাহ আমি সূরা ইয়াসিন শরীফ বলছি, সূরা রহমান তেমন বলবে আল্লাহ আমি সূরা রহমান বলছি। কেউ যদি সূরা ফাতিহা, সূরা ইখলাস, যিনি যে সূরাটা পছন্দ করেন, বেশি বেশি ভালোবাসেন, 114টা সূরার মধ্যে যে কোনো সূরা বেশি বেশি তেলাওয়াত করা হয়, আল্লাহ নবী বলেছেন ওই সূরাটাই কাল আখিরাতে তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করার জন্য দাঁড়িয়ে যাবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমাকে বড্ড মহব্বত করত, বড্ড প্যার করত। আমাকে তেলাওয়াত না করা পর্যন্ত কাজে যোগ দিত না, মনে শান্তি পেত না। ও রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে আমার তেলাওয়াত করা আপনার বান্দাবান্দি জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আপনি আপনার দয়ার জান্নাত নসিব করুন। এই সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওয়ালা বাবা যে গণেরা, ও নওজওয়ানেরা, আমার নবীর আশিকিনেরা, আল্লাহর কোরআন এত বড় নিয়ামতের। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আম্মা জান আল্লাহর কোরআন তেলাওয়াত করি, অবশ্যই তেলাওয়াত করি, প্রতিনিয়ত তেলাওয়াত করি, ফজরের পরে তেলাওয়াত করি, অন্যান্য সময় তেলাওয়াত করি। আল্লাহর কোরআন এমন একটা কোরআন, এমন একটা কিতাব, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন খুলতে হবে না, কভার পেজের উপরে লেখা আছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ নিজে বলেছেন লা ইয়ামাসসুহু, তোমরা স্পর্শ করবে না, না আমার কোরআন ছবে না, হাত দেবে না, ইল্লা যতক্ষণ না, ইল্লাল মুতাহহারুন যতক্ষণ না তোমরা পবিত্রতা অর্জন না করছো বান্দা, আমার কোরআন পাক যেন স্পর্শ করবে না। এই সবাই ঠিক আছেন না? একটু একটু ঘুমোচ্ছেন? সবাই ঠিক আছেন? একবার তাকবীর দেন তো, নারে তাকবীর বললেন যখন ভালো করে, আল্লাহর হস্তে খোদার হস্তে একটু জোরে বলেন তো, নারে তাকবীর। আমার আল্লাহ বাবা যে গণেরা, ও নওজওয়ানেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আম্মা জান আল্লাহর কোরআন পাক অবশ্যই জানি, কোরআন পাকের বৈশিষ্ট্য জানি। আল্লাহর কোরআন পাক এমন একটা কিতাব, একটা সূরার সঙ্গে আরেকটা সূরার যেমন সামঞ্জস্য আছে, একটা রুকুর সঙ্গে আর একটা রুকুর তেমন সামঞ্জস্য আছে, একটা আয়াতের সঙ্গে আর একটা আয়াতের তেমন সামঞ্জস্য আছে। আল্লাহর কোরআন সারা জীবন তেলাওয়াত করলেও এতটুকুন পুরানো লাগে না। আল্লাহর কোরআনের এটা জ্বলন্ত মুজিজা। আল্লাহর কোরআন এত সুন্দর, যেমনটা হয় না, হবে না, হতে পারে না। দুনিয়ার কোন কবি সাহিত্যিক এত সুন্দর মিল করে কিয়ামতের সকাল পর্যন্ত একটা আয়াত মেলাতে পারবে না। একটা আয়াত সেট করতে পারবে না। ওই 6666 আয়াত না কি আপনারা বলেন না, ও হাজার হাজার লাগবে না রে বাবা। কিয়ামতের সকাল পর্যন্ত চেষ্টা করলেও কোরআন পাকের মতো একটা আয়াত, দুটো আয়াত সেট করতে পারবে না। কথা বুঝেন? আল্লাহু আকবার। আমার আল্লাহ বাবা জিরান,
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এসেছিলেন, আম্মা জান আমার নবী পাকের ব্যবহারটা কেমন একবার যদি বলতেন, আপনাদের সঙ্গে কেমন ব্যবহার করেন। উনি আছে তো কথাগুলা, ফ্যামিলি মেম্বারদের সঙ্গে কেমন ব্যবহার করেন যদি একবার জানাতেন। আম্মা জান বলেছিলেন, আল্লাহ তাকরাউল কোরআন, ও বাবা ওমর তুমি কি আল্লাহর কোরআন পাক পড়ো না বাবা? উনি বললেন, হাফ তেলাওয়াত করি। বলার সঙ্গে সঙ্গে আম্মা জান বলেছিলেন, ও বাবা ওমরে ফারুক তবে শুনে নাও, আমার নবী পাকের ব্যবহার, আখলাক, আদর্শ কি আর বলবো, আল্লাহর কোরআন পাকের আদর্শ, তোমাদের নবীর আদর্শ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন পাকের চরিত্র, তোমাদের নবীর চরিত্র, আল্লাহর কোরআন পাকের বৈশিষ্ট্য, তোমাদের নবীর বৈশিষ্ট্য, এক কথায় তোমাদের নবী কেমন জানো, কানা খুলুকুল কোরআন। তোমাদের নবী তোমাদের জন্য পৃথিবীতে কানা খুলুকুল কোরআন, উনি হচ্ছেন জীবন্ত কোরআন। সাক্ষ্যটা কার? আম্মা জান আয়েশা সিদ্দিকা, তোমাদের নবী তোমাদের জন্য জীবন্ত কোরআন। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার বুঝলেন আমাদের নবী কেমন ছিলেন আর আমরা কেমন। কি বলছিল? ছেলেদের মেয়েদের দিকে তাকান, আকসার একই, খানিকটা ইসলাম ভাব টোটাল শরীরে, খানিকটা ইহুদি আলামত, খানিকটা নাসারা, খানিকটা বেধর্মী, খানিকটা সধর্মী। কথা বোঝেন না মনে হয়? তাহলে এরা মার খাবে না তো কারা খাবে? লাখো মোমেন হো বাট ঈমান মে কামিল নেহি। লক্ষ কোটি মোমেন ঘুরে বেড়াতে পারি, প্রকৃত মোমেনের অভাব। দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়ালা আলি। अपने आंखों से देखा नहीं है मगर, अपने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा पढ़े सल्ले अला वाला आले। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও বাবা ওমরে ফারুক তবে ভালো করে শুনে নাও, আল্লাহ পাকের দুনিয়াতে যত মুসলমান আছে সমস্ত মুসলমানের ঘরে ঘরে একটা একটা করে কিতাব আছে। 30 পারা কোরআন পাক আছে। ওহুয়া কিতাবুম মুবিন। এই সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন, বাড়ি গিয়ে একটু জোরে বলেন। 30 পারা কোরআন পাক প্রতিটা মুসলমানের ঘরে ঘরে আছে। বাবা ওমর কি আর বলবো, আল্লাহ পাকের খাস দয়া খাস দান। ও আম্মা বিনিয়ামতে রব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া। সকল মুসলমানের ঘরে ঘরে একটা একটা করে আল্লাহ কিতাব দিয়েছেন। 30 পারা কিতাব, কিতাবুম মুবিন। আর আমি আয়েশা সিদ্দিকা, আমার ঘরে আল্লাহ পাক দুই খানা কিতাব দিয়েছেন। একটা 30 পারা কিতাব তোমাদের ঘরে যেমনটা আছে অমনটা আমার ঘরেও আছে। আর একটা আমার নবী নূর নবী সিরাজুম মুনিরা জীবন্ত কিতাব। আমি একটু নবী পাকের কথা বলছি, কার কথা শুনছেন? হ্যাঁ, আমার নবী পাকের কথা শোনেন। হুজুরের কথা শুনলে কে খুশি হয়? জোরে বলেন, আল্লাহ খুশি হন না? আমার হুজুরের কথা বললে আল্লাহ খুশি হন।
আমাকে ক্ষমা করবেন, সেই হুজুরকে যদি মানতে হয় মানার মতো মানুন, মানার মতো মানুন, হয় সেরে যাই না হয় সরে যাই। কথা বুঝেন না? আজ সারা পৃথিবীতে ইহুদি বাস করছে কত? 1.5 কোটি। মাত্র 1.5 কোটি, তাতেই রাজ করছে সারা পৃথিবী। আমেরিকার উপরেও আঙুল ঘোরাচ্ছে। কথা বুঝেন না? এদের অঙ্গুলি হেলনে চলে, সারা পৃথিবী রাজ করছে। নোবেল পুরস্কার বোঝেন? নোবেল পুরস্কার নিশ্চয়ই আপনারা বোঝেন। আজ পর্যন্ত পৃথিবীতে যত নোবেল পুরস্কার পেয়েছে, নোবেল, হ্যাঁ, সব থেকে বেশি পেয়েছে কারা জানেন আপনি? জান, ইতিহাস ঘেটে দেখেন গিয়ে। সব থেকে বেশি পেয়েছে ইহুদির বাচ্চারা। জাপান, জার্মান, হল্যান্ড, পোল্যান্ড, রাশিয়া, ব্রিটেন সব হার মেনে গেছে। এত বেশি নোবেল পুরস্কার ওরা পেয়েছে। আজ পর্যন্ত অত নোবেল পৃথিবীর কোন দেশের লোক পায় নাই, ইহুদিরা। কত হচ্ছে না? আছে মাত্র 1.5 কোটি। ওরা ইসলামের দুশ্মন, জানি দুশ্মন, বাট ইসলামের প্রথম আইনটা ওরাই লুপে নিছিল। সেটা ছিল এডুকেশন, শিক্ষা। পৃথিবীতে স্কুল ওরাই প্রথম করেছে। শিক্ষা খাতে বেশি খরচ ওরা করে। কথা বোঝেন না মনে হয়? আমাকে ক্ষমা করবেন, শিক্ষা নাজিল হওয়া 12 থেকে 13 বছর পরে নামাজ, রোজা ইত্যাদি 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 সব এসেছে, এক যুগ পরে। কথা বুঝছেন? আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা ও নওজওয়ানেরা ভালো করে শুনে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বললেন, বান্দা তোমাদের মাঝে আমি আল্লাহ নবী পাঠিয়েছি, পয়গম্বর পাঠিয়েছি। তোমরা নবীর দিকে তাকাও, তোমাদের নবী যা আদেশ করে মান্যতা দাও। ওয়া নাহাকুম আনহু ফান্তাহু, যা নিষেধ করে তার থেকে দূরে থাকো। নবী পাকের আদেশ আর নিষেধ, তাই নবী পাককে যদি মানতে হয় মানার মতো মানো। খামাখা মেনে কোনো লাভ নাই। কেমন মানতে হবে ইসলামকে জানেন আপনি? এই নবীকে কেমন মানতে হবে জানেন? আমি কি বলবো? আমি কেন বলতে যাব? আমার আল্লাহ বলেছেন, সেটাই বলবো। বলবেন না সুবহানাল্লাহ? আমিনু কামা আমানান নাস। কোরআন পাকে চমকাচ্ছে তো আল্লাহ পাকের ওয়াজ। এই দুনিয়ার ইমানদারেরা খামাখা ইমানের লাভ নেই। আদারা কি আদা ছাড়ি হয়ে লাভ নেই, সুবিধাবাদী হয়ে লাভ নেই। কাজের চাপ, মসজিদ ফাঁকা। এই গ্রামের কথা বলছি না কিন্তু, এই গ্রামে রাগ করে না কিন্তু, এটা দাওয়াত করেছে ভালো লোক। হ্যাঁ, অন্য গ্রাম যা কথাবার্তা ওটা অন্য গ্রাম। কাজের চাপ, মসজিদ মসজিদ, বড্ড ভুল বলছি। কাজের চাপ আছে, মসজিদ ফাঁকা। কোথা আছেন আপনি? ইহুদির বাচ্চারা ভালোই জানে মোল্লারা পারবে না। ওদের নবী বলেছেন, ততদিন পর্যন্ত মোল্লারা মার খাবে, মুসলমান মার খাবে, যতদিন না পর্যন্ত মুসলমানের মধ্যে ইউনিটি তৈরি না হয়ে এদের আলামত ফজরের নামাজের সময় মুসল্লি দেখে জুম্মার নামাজের ন্যায় মনে না হবে। বুঝতে পারেননি মনে হয়? আর একটু ক্লিয়ার করে বলি। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, যেদিন তোমরা দেখবে আমার উম্মতেরা মসজিদে 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 আকিমিস সালাতা লিযিকরি, নামাজের জন্য কাতারে কাতারে দেবে, ফজরের নামাজের মুসল্লি দেখে মনে হবে এটা ফজরের নামাজ নয়, এ যেন জুমার নামাজ। এত মুসল্লি দেখা দেবে। নবী আমার বলেছিলেন, যেদিন তোমরা দেখবে ফজরের নামাজে মুসল্লির সংখ্যা, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঠিক আছে,
ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, ফজরের নামাজে মুসল্লির সংখ্যা জুমার নামাজের ন্যায় হবে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, সেই দিন থেকে আবার মুসলমানেরা বিশ্বের জমিনে রাজ করবে, রাজ। যতদিন না ওই বড় ভাই আর সেই চাষা যায় আর হাতে গোনা সেই কজন, কথা বুঝতে পারছি, এরা মার খেয়ে যাবে। রাসূল পাকের ওয়াজ, ফজরের নামাজের মুসল্লি দেখে কি মনে হবে? ফজরের নামাজ নয়, এ যেন জুমার নামাজ হচ্ছে। যতদিন না পর্যন্ত এই সিচুয়েশন আমাদের মধ্যে চলে না আসবে, এই ইউনিটি চলে না আসবে, এরা মার খেয়ে যাবে। ওরা ভালোই জানে চালা পারবে না, মোল্লারা, ওদের নবী বলে গেছে মার খেয়ে যাবে। সেই দিন থেকে ওরা প্রতিষ্ঠিত হবে, নেতৃত্ব দেবে, কর্তৃত্ব দেবে। যেদিন মুসলমানেরা নামাজি হতে হতে ফজরের নামাজে শীত গ্রীষ্ম বর্ষা এত মুসল্লি জমায়েত হবে, মুসল্লি মসজিদ থেকে বার হলে মনে হবে যেন ফজরের নামাজ নয়, জুমার নামাজ। সেই দিন মুসলমানদের সঙ্গে আর লড়বার নাই। ওরা সেই দিন কর্তৃত্ব করবে, নেতৃত্ব দেবে, বিশ্বের বাজার আবার ওদের হাতে চলে আসবে। সুবহানাল্লাহ। কে বললেন? হয় সবাই বলেন না ফেরত নিয়ে এলেন, উইড্রো করে এলেন, আমাকে দায়িত্ব দেন। কথা বোঝেন না মনে হয়। সুবহানাল্লাহ আমার বললেও চলে, না বললেও চলে, জানেন তো আমাকে, জানেন তো। হ্যাঁ, যদি ভালো মনে করেন একটু বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা বলছি, মুসলমানদের মসজিদে মসজিদে ফজরের মুসল্লির সংখ্যা থেকে কি মনে হবে? ফজরের নামাজ নয়, জুমার নামাজ। আর একবার জোরে বলেন। রাসূলুল্লাহ বলেছেন, ব্যাস আবার নেতৃত্বদের ফিরে চলে আসবে। সারা পৃথিবী এরাই কর্তৃত্ব করবে, অন্যান্যরা ওয়েলকাম, সুস্বাগতম জানাবে। আর যতদিন না এই ফিরে এই মসজিদ ভরপুর করে জুমার নামাজের মতো আলামত না হচ্ছে, এরা যেন জেনে রাখে আবি মারখানা বহুত বাকি হ্যায়। समझ में आई बात ना जी। ওরা ভালো জানে এ মোল্লারা পারবে না। পৃথিবীতে ৫৭টা মুসলিম দেশ এখনো আছে, যে ২০০-র উপর দেশ। ফিলিস্তিন মার খেয়ে গেল, কেউ কিছু বললো? কেউ কিছু বললো? অথচ ওরা বাস করছে কত? ইসরায়েল আপনি জানেন মাত্র ৮০ থেকে ৯০ লক্ষ। সারা পৃথিবীতে এই জেলা এ দেশে ১০ ঘর, আর এক দেশে ৫ ঘর, আর এক দেশে ৩ ঘর, আর এক দেশে ৬ ঘর, এই কুড়িয়ে কাড়িয়ে নিয়ে ১.৫ কোটির মতো সংখ্যা, তাতেই রাজ করছে। আর ২০০ কোটিতে মার খেয়ে গেল। আফসোস, আজকের মায়ের পেটে ছেলেটার জায়গা হলো, এর জায়গা হলো, অথচ এর এতগুলো ঘরের মধ্যে মায়ের জায়গাটা হলো না। কথা বোঝেন কিছু? মায়ের ছোট্ট পেটে বাচ্চাটার জায়গা হলো, ৯-১০ মাসের এত বড় বাচ্চাটার জায়গা হলো। সেই ছেলে বড় হয়েছে, বিল্ডিং বালাখানা সব, এতগুলো ঘরের মধ্যে সেই মা জননীর একটু জায়গা হলো না। বড্ড ভুল বলে ফেললাম বলে মনে হচ্ছে, বড্ড ভুল বলে ফেললাম বলে মনে হচ্ছে। হ্যাঁ, অত সস্তা ইসলাম আছে, বাট মুসলমানিত্বের অভাব, ঈমান আছে, নূরের অভাব। এরা যেন জেনে রাখে আবি মারখানা চলেগা, মারখানা এখনো বন্ধ হবে না। সেই দিন বন্ধ হবে যেদিন মুসলমান কোরআন হাদিসকে মজবুত করে ধরবে। ছোট্ট ছোট রেফারেন্স বলি, দেখুন তো কেমন লাগে। একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। এই বললেন যখন আল্লাহর রাস্তে, খোদার রাস্তে, একটু জান করে বলেন তো নারে তাকবীর। এই ভাইটা মাথা নিচু করলে মাথা নিচু করে, একই কথা। একটু তাকবীর দেন, নারে তাকবীর। জোরে বলে নারে তাকবীর। এই ভাই ভাই সমান না, যা হবে ভাই ভাই সমান, ও কি কথা। আর একটু জোরে বলে নারে তাকবীর। ছোট্ট রেফারেন্স বলি, আমার রাসূল পাক সরকারে দু আলম কত বড় মহান আদর্শের, একটুখানি আরেকটু জুড়ে দিই। আগেকার নবী আলাইহিস সালাম গণেরা মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিন, পূর্বেকার জামানার নবীগণেরা
আমার নবীর আগে নবীগণেরা কেউ বা দুনিয়ায় হায়াত পেয়েছিলেন 200 বছর, কোন নবী বেঁচে ছিলেন 400 বছর, কোন নবী হায়াত পেয়েছিলেন 600 বছর, কেউ বা 1000 বছর, কোন নবী 1200 বছর, কেউ বা 1400 বছর। ইহা থাকে এমনও বহু নবী রাসূল পয়গম্বর আল্লাহ পাকের দুনিয়ায় এসেছিলেন যারা দুনিয়ায় বেঁচে ছিলেন 1500-1600 বছর করে। ইয়াসআলুনাকা আন যিল কারনাইন 1600 বছর হায়াত পেয়েছিলেন। কোন নবী 200 বছর হায়াত পেয়ে 400 বছর, 600 বছর, 800 বছর, 1000-1200 বছর হায়াত পেয়ে তারা ঈমানের কলেমার দাওয়াত দিয়েছেন। নিজ নিজ উম্মত উম্মতিদের মাঝে কালেমা লা ইলাহা, পড়েন একটু জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে যার নিজ নিজ উম্মত উম্মতিদের মাঝে কলেমার দাওয়াত দেন, ঈমানের দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন। 200 বছর ধরে কলেমার দাওয়াত দিয়েছেন, কোন নবী 400 বছর ধরে কলেমার দাওয়াত দিয়েছেন, কোন নবী 1000 বছর ধরে দাওয়াত দিয়েছেন, কোন নবী 1500 বছর ধরে ইসলামের দাওয়াত দিয়েছেন। অথচ ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, চমকাচ্ছে, কোন নবীর জামানায় মুসলমান হয়েছিল মাত্র 12 জন। সত্যি বলছি, 12 জন। 1700 বছর ধরে কলেমার দাওয়াত দিয়ে দিয়ে ওয়াজ নসিহত করে ধর্মের কাহিনী শুনিয়ে মুসলমান হচ্ছে কজন? জোরে বলেন, কজন বললো? আমি কি ভুল বলছি? শোনা কথা আমি বলি না, 12 জন। কোন নবীর জামানায় মুসলমান হয়েছিল 50 জন, কোন নবীর জামানায় 80 জন, কারো জামানায় 200 জন, কারো জামানায় 400 জন, 800, 1000, 1200। সালামুন আলা নূহিন ফিল আলামিন। হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর ধরে কলেমার দাওয়াত দিয়ে দিয়ে মুসলমান হয়েছিল মাত্র 80 জন। 950 বছর, 50 কম, এই 50 কম কত? এই 50 কম 1000, এই ভাষাতেই কোরআন পাকে লেখা আছে। আমি আপনাদের নিয়ে ঠাট্টা করিনি। ডাকেন আলেমদের, কেতাবি আলেম যারা তাদের ডাকেন, এ করলে হবে না। এখনকার ছেলেরা তো বেশিরভাগ ওয়াইজিন দেখছে, আলেম কম দেখছে, তো বেশিরভাগ দেখছে ওয়াইজিন। মারটা কে কত টানতে পারে, মারটা কথা বোঝেন না মনে হয়। ওয়াইজিন দেখছে, ওয়াইজিন বেশিরভাগ, আলেম কম দেখছে, আলেম কম দেখছে। আপনাদের নেকদো আমার মুরব্বী ভাইরা যারা আছে, আমরা ছোটতে বেশি বেশি আলেম দেখেছি, ওয়াইজিন কম দেখেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আলেম তখন বেশি দেখেছি, ওয়াইজিন কম দেখেছি। এখনকার ছেলেগুলো ওয়াইজিন বেশি দেখছে, আলেম হাতে গোনা দেখছে, হাতে গোনা। কথা বোঝেন কিছু? হ্যাঁ, আমাকে ক্ষমা করবেন আমার আল্লাহওয়ালা বাবাজিরা। কেতাবের ভাষায় 50 কম 1000 বছরই লেখা আছে, 950 লেখা নেই। আমি ঠিক সেই ভাষাটাই বললাম। 950 বছর ধরে কলেমার দাওয়াত দিয়ে দিয়ে মুসলমান হয়েছে মাত্র 80 জন। হযরত নবী মুসা আলাইহিস সালাম নাম শুনেছেন? হ্যাঁ করেন তো আপনারা, একটু ঠান্ডা বড্ড লাগছে নাকি? তাই ওরকম করছেন? আমি কি নেমে যাব? হ্যাঁ, একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। থাক থাক, এই সর্বনাশ। নবী মুসা আলাইহিস সালাম নাম শুনেছেন তো? উম্মতদের মধ্যে এই আমার দিকে ফেরেন, আমার রাসূলুল্লাহর উম্মতদের মধ্যে সবথেকে নরম ছিলেন হযরত ওমর ফারুক, তাই না? এই যে গরম, 2-4 বার বললে চাদর নেমে যাবে কচি। হ্যাঁ, ওনার কথা পরে বলছি। আর নবী আলাইহিস সালামদের মধ্যে গরম ছিলেন হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন না সুবহানাল্লাহ।
গরম কেন তার কারণ আছে, আমি সে কারণের দিকে যাচ্ছি না। প্রয়োজন ছিল গরম, তাই আল্লাহ গরম পাওয়ার দিয়ে পাঠিয়েছিলেন। ওরে দূর বাবু, নবী মুসা আলাইহিস সালাম মানে শেষ কথা, শেষ কথা মেরেছে এক চড়, এক চড়ে সে শুধু মরিনি রে বাবু, মরে 16 টুকরো হয়েছে, 16 টুকরো। ফেরাউনকে একবার বাঁতে চড় মেরেছিল, বাঁতে, কোনাতে দেখেন, বলে গেছে, মাফ করতে দেবেন, আমি দেখিয়ে ফেলেছি আপনাদের কাছে, মাফ করতে দেবেন। বাঁতে চড় মেরেছিল এক চড়ে, চোখে ঘূর্ণি দেখেছিল, ঘূর্ণি বোঝেন না কথা, 4 মাইল পর্যন্ত সেই চড়ের আওয়াজ শোনা গিয়েছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম মেরেছে বাঁতে চড় ফেরাউনকে, সেই চড়ের আওয়াজ কত দূর? আমি গল্প করছি বলে মনে হয়, অবশ্যই গল্প করছি, তবে তাফসীরের গল্প করছি, শরীয়তেরই গল্প করছি। 4 মাইল পর্যন্ত সেই আওয়াজ। ইয়ার কি, ইনি হচ্ছেন নবী মুসা কালিমুল্লাহ। আরো অনেক আছে, সেটা আর বলার দরকার নাই। মুসা কালিমুল্লাহর মতো অত জলিলুল কদর পয়গম্বর, যার সবথেকে বেশি নাম আমাদের কোরআন শরীফে সবথেকে বেশি আলোচিত হয়েছে মুসা কালিমুল্লাহ হুজুরের নাম, 9 করে 135 থেকে 36 বার আমাদের কোরআন শরীফ পাকে মুসা কালিমুল্লাহ হুজুরের নাম মোবারক এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? অত বেশি নাম কোনো নবীর আসেনি। ওনাকে নিয়ে রিসার্চ করলে অনেক কিছু জানা যায়। মুসা কালিমুল্লাহর মতো অত কঠিন মানুষ, জালিলুল কদর পয়গম্বর, রাগী মানুষ, আজরাইল ফেরেশতাকে পর্যন্ত যিনি ছাড়েনে, সে একদিন হবে। কথা বলে না, ইশারাতেন বলে যাচ্ছি। ওনার মতো মানুষের কাছেও 400 বছর ধরে মুসা কালিমুল্লাহ কলেমার দাওয়াত দিয়ে দিয়ে মুসলমান হয়েছিল মাত্র 400 জন। ঠিক আছে? তাহলে কোন নবীর জামানায় মুসলমান হয়েছিল মাত্র 12 জন, কোন নবীর জামানায় 50 জন, কারো জামানায় 80 জন, কোন নবীর জামানায় 200, 400, 1000, 1200। অথচ তারা হায়াত পেয়েছিলেন। নবী আলাইহিস সালাম গণেরা কেউ বা 400, কেউ বা 600, কেউ বা 800, কেউ বা 1200, 1400, 1600 বছর ধরে তারা কলেমার দাওয়াত দিয়ে দিয়ে হাতে গোনা মানুষ মুসলমান হয়েছিলেন। অথচ মুসলমান, মনে রেখে দিন, আমার আপনার নবী নূর নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী কামলিওয়ালা, মাত্র 63 বছরের নবী, মাত্র 63 বছরের নবী। এই অল্প দিনের নবীর অল্প দিনের খেদমতে মুসলমান হয়েছিল 9 করে 1,40,000-এর অধিক। এক কথায় 1.5 লক্ষ মতো সাহাবী আমার নবী পাকের হাতে হাত রেখে ঈমানের কলেমা পড়ে তারা মুসলমান হয়ে জান্নাতি হয়েছিলেন। 1.5 লক্ষের মতো মানুষ। ভাবছেন কত বড় মহান আদর্শের প্রতীক না হলে 23 বছরের কলেমার জিন্দেগিতে 1.5 লক্ষের মতো মানুষ কলেমা পড়ে মুসলমান হতে পারে না। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? সেই 1.5 লক্ষ এখন 200 কোটিতে পৌঁছে গেছে। আর একবার জোরে বলেন না সুবহানাল্লাহ? তা পৌঁছা 57টা মুসলিম দেশ এখনো পৃথিবীতে আছে। ইরাক, ইরান, জর্ডান, কুয়েত, লেবানন, মিশর, তুরস্ক, এমন করে করে আছে। তা থাক, আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া। সবথেকে বেশি মুসলমান আল্লাহ পাক আমার ভারতবর্ষের জমিনে রেখেছে। এত মুসলমান পৃথিবীর কোন দেশে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এত মুসলমান আমার ভারতবর্ষের জমিনে। কথা বলছেন? সব থেকে বেশি মুসলমান আমার হিন্দুস্তানে। আর একবার চিল্লে বলেন না সুবহানাল্লাহ? আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, তাই বলে গেলাম, নবী পাককে যদি মানতে হয় মানার মতো মানুন। আল্লাহ পাক নবী পাককে মানতে বলে ওয়াজ করলেন, আমিনু কামা আমানান নাস। আমার ওয়াজটা একই জায়গায় আছে, আমি নড়িনি। আপনার মা বাপের দোয়া রয়েছে, আপনার আমার সঙ্গে নেই। এদিক ওদিক করতে মতো কথা দূর বাবা, এক জায়গায় দাঁড়িয়ে যদি হবে না। আল্লাহ পাক বলছেন আমিনু। এই ঈমান যদি আনতে হয় খামাখা এনে লাভ নেই। খামাখা ঈমান বোঝেন তো?
শুক্রবার জুম্মার দিন জুম্মা যাচ্ছে, চাচার বাড়ির সামনে দিয়ে ভাইপো যাচ্ছে, চাচা বারান্দায় বসে আছে, ভাইপো জিজ্ঞেস করছে চাচা জুম্মা যাবে না? না তুমি চলো আমি যাচ্ছি। এই কথা বোঝেন কিছু? তুমি চলো আমি। তারপর গেল তো গেল, আপনারা একটু হাসাহাসি করছেন কেন? একটু একটু বুঝতে পারতাই না কে? এই কুসকুস হতা হয় না কে বলো তো? হ্যাঁ, তাহলে হাসাহাসি করছেন কেন? এরকম করেন নাকি? এই কচি ওরকম করো না, লাগতে যদি হয় ভালো করে লাগো, 2 রাকাত, পাগলা কথা করবে না। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, দুটো কথা হেসে গেলে বলে দিয়ে গেলাম। আল্লাহ কোরআন পাকে বললেন আমিনু কামা আমানান নাস। ঈমান যদি আনতে হয় ও আমার নবীর উম্মতেরা, তোমাদের নবীর সাহাবীরা যেমন এনেছিলেন অমন ঈমানটা নিয়ে এসো। কেন জানো বান্দা, তোমাদের নবীর সাহাবীরা হচ্ছে আমি আল্লাহ পাক আমার বড্ড প্রিয়। তোমাদের নবীর সাহাবায়ে কেরাম গণেদের উপরে আমি আল্লাহ পাক যেমন রাজি আছি, তেমন তারা আমি আল্লাহ আমার উপরে রাজি আছেন। মুসলমান যদি হতে হয় নবীর সাহাবীদের মতো মুসলমান হয়ে যাও। আমি আল্লাহ কথা দিলাম, ওরে দুনিয়ার মুসলমানেরা, ওরে জেলিয়াখালীর মুসলমানেরা, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম, সবাই যদি তোদের দুশমন হয়, সবাই যদি তোদের জানি দুশমন হয়, আমি আল্লাহ তোদের বন্ধু হয়ে যাব। আমি আল্লাহ তোদের বন্ধু হব। হারিস সর্বনাশ, আমরা এমন বন্ধুর বন্ধু হয়েছি 19-এর জুম্মার গর্তে জুতো হারিয়ে বাড়ি যাচ্ছে। আমাকে ক্ষমা করবেন যে ছোট্ট একটা রেফারেন্স বলি আপনাদের কাছে। আপনারা সবাই শুনছেন তো? সবাই ধ্যান লাগিয়ে ঠিক আছেন তো? একবার তাকবীর দেন তো, হাত উঁচু করে আল্লাহকে দেখান তো। এই সবাই 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 নারে তাকবীর, সবাই বলে নারে তাকবীর। একটু হাতটা হিলা দেন তো একসঙ্গে, এমন করে সবাই একটু দোলা দেন তো, দোলা দেন তো। আমার সঙ্গে সঙ্গে জোরে জোরে বলেন তো মারহাবা মারহাবা। এই ছেলেগুলো জোরে জোরে মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর। এই রাগ করেন তো, বলে হুজুর তোয়ানি খেয়ে কাজ, একবার হাত তোলো একবার পা তোলো, কি মুশকিল বলো। এই রাগটা করেন না ভাই, একটু হেসে খেলে বলছি। আরে দূর বাবা, লোক আর শুনতে যায় না, এত ওয়াজ হচ্ছে আর বাজার যাচ্ছে হুজুরদের, বোঝেন না কথা। হুজুর খালি আছে নাকি? দূর বাবা, এবছর কোনো কথা হবে না, এবছর কোনো তারিখ নেই, বোঝেন না, এত ওয়াজ হচ্ছে। পানির পয়সা আল্লাহ গুনাহ খাতা মাফ করুন। একটু হেসে গেলে বলি আমার পেয়ারা ভাইরা, আল্লাহ ওয়ালা গনেরা, আল্লাহ পাকের ওয়াজ, তোরা ঈমান যদি আনতে চাস নবীর সাহাবীদের মতো ঈমান আন, নবীর সাহাবীদের মতো ঈমান নিয়ে আয়। আর একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট একটা রেফারেন্স বলি, খুব গৌর করে শোনেন। এদিক ওদিক করেন না, ভাই মানুষ আপনারা, ঠকে যাবেন ঠকে যাবেন। এদিক ওদিক করেন না, আমি এদিক ওদিক করি, আপনারা করেন না, আপনারা করলে ঠকে যাবেন। আমার আর ঠকা যেতার বাকি নেই। নবী পাকের সাহাবীদের ঈমান কেমন, ছোট্ট একটা রেফারেন্স। আমার রাসূলুল্লাহ 63 বছরের নবী, 53 বছর মক্কা আর শেষ 10 বছর মদিনাতুল মুনাওয়ারা। এই আমার নবী পাকের ছোট্ট 63 বছরের জিন্দেগি। 53 বছর কথা বললাম মক্কা শরীফ, আর শেষ 10 বছর মদিনা। এই হচ্ছে 63। আমার রাসূল পাক সরকারে দোয়ালাম, আগে পরে অনেক কথা আছে, সব বাদ সংক্ষেপে করে যতটুকু প্রয়োজন। রাসূল পাক আল্লাহর হুকুমে হিজরত করে মক্কা থেকে মদিনায় রওনা হয়ে গেলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। সঙ্গে আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে মদিনা শরীফ থেকে, মক্কা শরীফ থেকে মদিনা শরীফে রওনা হয়ে গেলেন। 9 করে প্রায় 470 কিলোমিটার রাস্তা উট পিঠে রওনা হয়ে গেলেন। কথা অনেক, শেষ লাইনটুকু বলে দিয়ে যায়।
মদিনা শরীফ আসতে এখনো 4 মাইল রাস্তা বাকি আছে। 4 মাইল, 4 মাইল বাকি আছে। আল্লাহ নবী মদিনা শরীফে যাবেন এই খবরটা আগে মদিনায় পৌঁছে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনা মানুষ শুনে ফেলেছে, এই আল্লাহ নবী আসছেন, আমাদের মদিনা শরীফে আসছেন। কথা বলছেন না? আল্লাহু আকবার। এই জন্য মদিনা শরীফের ছোট ছোট বাচ্চারা সবাই যে যার মতো আল্লাহ নবীকে কে আগে দেখতে পাবে, কে আগে দেখবে? আমি নবী পাককে প্রথম দেখবো, আমি আগে দেখবো, আমি হুজুরকে সঙ্গে করে নিয়ে বাড়িতে আনবো, আমি হুজুরকে সঙ্গে করে বাড়িতে আনবো, এই না মনে করে কথা বলে না বহু ছেলে মেয়েরা 7-8 বছর, 9 বছর, 10 বছরের বাচ্চারা সব নবী পাককে ওয়েলকাম, সুস্বাগতমের জন্য এসেছিলেন। আস্তে আস্তে কতদূর বললাম, মদিনা শরীফ থেকে তারা আসলেন 4 মাইল রাস্তা এগিয়ে চলে আসলেন মক্কার দিকে। আল্লাহ নবী তখন যাচ্ছেন, শুনছেন তো সবাই? 4 মাইল রাস্তা তখনও বাকি আছে। শত শত ছেলেরা, মেয়েরা, বাচ্চারা সব পাহাড়ি দেশ, পাহাড়ের পাদদেশে, কেউ পাহাড়ের উপরে, কেউ মাঝ বরাবর, সব যে যার মতো সেখানে দাঁড়িয়ে আমার নবী পাকের জন্য ইন্তজার করছেন। আল্লাহ নবী রাস্তা দিয়ে আসছেন, আমরা হুজুরকে নিতে এসেছি। 4 মাইল রাস্তা এগিয়ে এসে আমার নবী পাকের জন্য তারা ইন্তজার, অপেক্ষা করছেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। যে দুটো যদি কিছু নেওয়ার থাকে নিয়ে রাখুন, খালি হাতে নয়। যা ভাবছেন তা নয়, আরে সর্বনাশ। বেলা 11টার সময় দুটো মেহমান এসছে, 11:30 সময়, 12টার সময় দুপুর হয়। তার নিয়ে দোকানে যে দুপুরটা থাকবো, বেলা গড়ে গেলে গরমের সময় বৈকালের দিকে বার হয়ে আস্তে আস্তে করে বাড়ি যাবো। এসেছে, সালাম কালাম করে বলছে, ভাই থাকা হবে তো? কি বলছে? কি বলছে? থাকা হবে তো? এর মানে কি? তাহলে জিজ্ঞেস করছে থাকা হবে তো? ও আর থাকবে? থাকবে? ও পয়সা যদি না থাকে, হোটেলে যদি খাওয়া নাও হয়, আপনারা কি বলেন? জিজ্ঞেস করছে থাকা হবে তো? ও সকাল করে জুম্মার ঘরে গিয়ে আল্লাহ আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞেস করে বলছে, সেই লোক না? সেই মেহমান দূর করে দিয়েছে ওই আমার ঘরে, ওই সেই না? আল্লাহ ফেরেশতারা বলছে, আল্লাহ বলে নাম লিখে রাখ, নাম লিখে রাখ। ও প্রথম কাতারে দাঁড়িয়ে আছে, থাকা হবে তো? আরে সর্বনাশ! রুজির মালিক কে? জোরে বলেন, রুজির মালিক কে? আল্লাহ রাজ্জাকুল ইবাদ নয়? তাহলে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, নবী কামলিওয়ালা, আল্লাহর নবী হুজুর আমার রাহমাতুল লিল আলামিন 4 মাইল রাস্তা মদিনা থেকে এখনো আগে বাচ্চারা যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে নবী আমার এক সময় পৌঁছে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চারা ছুটে ছুটে আসে, ও আমার পেয়ারা ভাইরা, অন্তরের কান দিয়ে কথাগুলো শুনেলেন। কেউ খালি হাতে যান না, প্রতিটা ছেলে বা মেয়ের হাতে কারো বা হাতে ফুলের মালা, তো কারো বা হাতে কবিতার মালা, কারো বা হাতে ফুলের মালা, তো কারো বা হাতে দুধের পেয়ালা, কারো বা হাতে দুধের পেয়ালা, তো কারো বা হাতে শরবতের পেয়ালা। শত শত বাচ্চারা এমন করে নিয়ে 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 আমার নবী পাকের জন্য তারা একদিন নয়, দুদিন নয়, 4 দিন পর্যন্ত ওই জায়গায় দাঁড়িয়ে আমার নবী পাকের জন্য ইন্তজার, অপেক্ষা করতে লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাককে দেখেনি, কিন্তু আমার নবী এখনো মদিনা যায়নি, ওরাও দেখেনি, ওদের বাপমারাও দেখেনি। অথচ ইমানি নূর 4 দিন হয়ে গেল, 4 মাইল রাস্তা আগে এসে তারা আমার নবী পাকের জন্য ইন্তজার করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এনার হুজুর একটু মোনাজাত লম্বা করলেও দোষ, ছোট করলেও দোষ, কত রকমের কথা। আমাকে ক্ষমা করবেন। আবার মোনাজাত জুড়ে হুজুর সব জায়গায় পৌঁছচ্ছে, বাড়িওয়ালার কাছে এসেছে যখন, তখন লাস্টের দিকে তো বলছে সেই সব এত টাকা খরচ করে দিল, সব পৌঁছে লাস্টে আমার
কটা নেবেন আপনি? হ্যাঁ, এক জায়গায় বিলাত করেছি, মনে আছে আমার, রস করেছি, বহুদিন আগের কথা বলছি। তার সবরাস্তারি করেছি, তার ডাক নাম, তার যে দুটো নাম থাকে এটা জানে, বড়দিন দেখি যে লোকটা মারা গেছে, একটা তোলা নাম, একটা ডাক নাম। ডাক নামটা বলেছি, মোনাজাত শেষ, কান্না আমার শেষ হয়ে গেল, এত টাকা খরচ করলাম, এত টাকা খরচ করলাম, কান্না। কি কান্না রে? না, সেই ডাক নামে মোনাজাত করেছে, ডাক নামে। তার বউ আবার লাস্টে গরু টরু পুষে আবার মিলাদ ফের দাও, তাও খারাপ না। আমি লক্ষ্য রেখে সেই থেকে কটা করে নাম জিজ্ঞেস কর, তিনটি হলে তিনবার লাগবে। যে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ো ছেলেরা পড়ো, জান ভরে, ওয়ালা আলে, আরেকটু জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে। रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाहे मुझे हुस्ने खुदा दादे दिखा दो, लिल्लाहे मुझे हुस्ने खुदा दादे दिखा दो। ऐ बहर गरम सदका हुसैन इब्ने अली का, ऐ बहर गरम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो, जोरे से प्यासा हो मुझे शरबते दीदार पिला दो। आठ जोरे बोलबेन ना। रोको सर से बुर्का का जरा पर्दा उठा दो, रोको सर से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाहे मुझे हुस्ने खुदा दादे दिखा दो, लिल्लाहे मुझे हुस्ने खुदा दादे दिखा दो। ऐ बहरे गरम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं तो आवाज सुना दो, दीदार दिखाते नहीं तो आवाज सुना दो। रोको सर से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाहे मुझे हुस्ने खुदा दादे दिखा दो, लिल्लाहे मुझे हुस्ने खुदा दादे दिखा दो। जुरे 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 अल्लाहुम्मा पढ़े सल्ले अला ওয়ালা আলে। এই ছেলেরা জোরে পড়ে মাওলানা মুহাম্মদ, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, গ্রামবাসী গো, শ্রোতা গো, কমিটি সাহেবান গো, ওলামা হযরত গো, নারে তাকবীর। যা হবে সব সমান সমান, কেউ ঘুমাবে, কেউ বসে থাকবে, কেউ চলবে, ও হবে না, যা হবে সমান সমান। তাহলে সব বিলকুল সহি আছেন তো? আল্লাহ নবী 4 মাইল রাস্তা তখনও বাকি, শত শত বাচ্চারা ফুলের মালা, কবিতার মালা, দুধের পেয়ালা, শরবতের পেয়ালা হাতে করে নিয়ে 4 দিন ধরে তারা নবী পাক আসবেন এই আশায় তারা ইন্তজার করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। ওয়াজ বোঝেন? ইনি শুধু বুকি বাড়ি মেরে বলছে আমার দোয়া কেন কবুল হয় না, মাফ করবেন। যে রাসূলুল্লাহ বলেছেন তুমি যা খাবে তোমার লেবারটাও জানো, সে কাজ করেছে, গায়ের ঘাম মরার আগে তাকে দিয়ে দাও। কথা বুঝেন না মনে হয়? ইসলাম এমন একটা ধর্ম, আমির ফকির, রুটিওয়ালা, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, বড়ওয়ালা সব বরাবর। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সব বরাবর। জি চলেন। আল্লাহ নবী উটের পিঠ থেকে নামলেন, ছেলেরা ছুটে ছুটে আসলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরকে, যাদের হাতে ফুলের মালা, ফুলগুলো আত্রিয়ে এসেছে, হালকা শুকিয়ে এসেছে, 4 দিন হয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ
হুজুর আপনি আসছেন জেনে টাটকা তাজা ফুলের মালা নিয়ে এসেছিলাম, আজকে আত্রে গিয়েছে, হালকা শুকিয়ে এসেছে, একটু গ্রহণ করবেন নাকি? দাও বাবা দাও। নবী পাক সকলের হাতের ফুলের মালাগুলো গ্রহণ করতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুলের মালা কোথায় দিতে হয়? গলায় না? মাথা ঠিক আছে? পাগলা এই দেগঙ্গা ওজন একটু আলাদা, যা ভাবছো তা নয়। গলায় ধর্মীয় মাহফিলে গলায় বলা চলবে না, हाथ में समझ में आई बात ना जी। গলায় ওই স্টেজ আলাদা, বোঝেন না কথা? ইসলাম হিসাবে হাতে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাদের হাতে কবিতার মালা, আল্লাহ নবীর জন্য বড় বড় কবি সাহিত্যিক গণেরা মদিনায় বাস করতেন, তারা সুন্দর সুন্দর কবিতা লিখে, সোনালা বলবেন না, সুন্দর সুন্দর কবিতা লিখে নবী পাকের শানে সুন্দর সুন্দর কবিতা লিখে বাচ্চাদের দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার হাতে কবিতার মালা। আবার একজন এসে হুজুর আমার হাতে কবিতার মালা। কেউ বলছেন আমার আব্বু জান, কেউ বলছে আমার ভাই জান, কেউ বলছে আমার দাদু জান, যে যার মতো পরিচয় দিয়ে বলছেন হুজুর উনি মদিনার একজন বড় কবি, মদিনার একজন বড় সাহিত্যিক। হুজুর আপনার জন্য সুন্দর কবিতা লিখে পাঠিয়েছেন, মালা গেঁথে পাঠিয়েছেন, গ্রহণ করবেন নাকি? দাও বাবা দাও। নবী আমার সকলের মালাগুলো গ্রহণ করতে লাগলেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা কাকে বলে? কবিতা লিখে। এই কথা বোঝেন না? বোঝেন না? হ্যাঁ, কারো ভাতে দুধের পেয়ালা তো কারো ভাতে শরবতের পেয়ালা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সুন্দর শরবত এনেছিলাম, বড় খুশবুদার শরবত। আজকে কয়েকটা দিন হয়ে গিয়েছে, আপনার জন্য আমরা ইন্তজার করতে লেগেছি, খুশবু হালকা কমে গিয়েছে, একটু পান করবেন নাকি? নবী আমার প্রতিটা মানুষের ছেলে মেয়েদের শরবতের পেয়ালায় একটু একটু করে চুমুক দিতে লাগলেন। যাদের হাতে দুধের পেয়ালা, হুজুর পান করবেন নাকি? যখন এনেছিলাম তখন বড্ড গরম ছিল, এখন ঠান্ডা হয়ে গিয়েছে, মাথা পড়ে গিয়েছে, পান করবেন নাকি? দাও বাবা দাও। এই বলে নবী আমার সকলের দুধের পেয়ালায় একটু একটু করে চুমুক দিতে লাগলেন। চুমুক। এই দুধ ঠান্ডা খেতে হয় না গরম, জানেন? একটু আলাদা হয় না, খাটবে না, ও লাইন আলাদা। ডাক্তারদের কথা ডাক্তাররা বলুক, আমি বলে শেষ বেলা আমার তাও নষ্ট, দরকার নেই। ঠান্ডা আমার আল্লাহ আল্লাহ বাবা যে গণেরা, ও আল্লাহ গণেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাকে নিয়ে, বাচ্চারা আমার নবী পাককে নিয়ে নিজেদের মদিনায় এক সময় পৌঁছে গেলেন। মদিনা শরীফে যাওয়ার পরে আমি অনুষ বোঝানোর জন্য বলছি, রাস্তার দুই দিকে বসত বাড়ি, প্রতিটা বাড়ির সম্মুখে মদিনার বাচ্চারা দাঁড়িয়ে যায়। সেই বাড়ি, যে বাড়িটা পার হয়ে যাবে নবী আমার, সেই বাড়ির বাচ্চারা পুরুষেরা দাঁড়িয়ে যায়। তাদের মনের আশা আল্লাহ নবী আসবেন, আমাদের বাড়ির সম্মুখ দিয়ে যাবেন, ঘর বাড়ি পরিষ্কার করে রাখবো, মেহমানদারির ব্যবস্থা করে রাখবো, নাস্তা পানির ব্যবস্থা করে রাখবো, আরব জমিন গরম দেশ, ঠান্ডা পানির ব্যবস্থা করে রাখবো। যদি একবার আল্লাহ নবী নেমে আমার বাড়িতে বসেন তো আমার কপাল। ভালোবাসার নিশানা নেই মনে হচ্ছে। হ্যাঁ, কথা বোঝেন? শত শত বাড়ি থেকে একই অবস্থা। আল্লাহ নবী উটের পিঠে বসে আছেন, উটটা যখন বাড়িটা পেরিয়ে যায় তাদের কান্না আর কান্না, হায় হায় কপাল ফেটে গেল। সকাল থেকে দৌড়ালাম, গত কয়েকদিন ধরে বাজার ঘাট করলাম, আল্লাহ নবীকে একটু বসাবো, আল্লাহ নবী একটু মেহমানদারি করবেন, আমাদের বাড়ির সম্মুখ দিয়ে যখন যাবেন হুজুরকে বসাবো, এই আশায় এত ছোটাছুটি করলাম, মেহমানদারির ব্যবস্থা করলাম। হায় হায় আল্লাহ নবী বসলেন না, আমার কপালটা ফেটে
চলে গেল, এই জন্য সেই বাড়ি থেকে কান্না। আবার একটা বাড়ি পেরিয়ে যায়, সেই বাড়িতে দাঁড়ান না বলে আবার সেই বাড়ি থেকে কান্নার আওয়াজ। এপারে একটা বাড়ি পেরিয়ে যায়, হুজুর বসেন না বলে সেই বাড়ি থেকে কান্নার আওয়াজ। আবার একটা বাড়ি পেরিয়ে যায়, আল্লাহ নবী বসেন না বলে সেই বাড়ি থেকেও বাচ্চাদের, মেয়েদের, মায়েদের কান্নার আওয়াজ। এর নাম ঈমান। কথা বোঝেন না মনে হয়? আর ইনি নাকি সে মাছটা ধরতে পারেনি, রেখে দিল, ধরতে পারেনি, মাফ করে দেবেন আমার। আমি আপনাদের কাউকে বলছি না, কিন্তু আমার দরকার নেই। যে কোথায় আছেন আপনি? না, সব রেখেছিলাম ভাই, সে ধরতে পারলাম না। যে কথা বোঝেন? আমি আপনাদের দৌড় দিচ্ছি না, কিন্তু একটু জাস্ট আমি আমাকেও নিচ্ছি, একই অবস্থা। যে মেহমানদারি করা সুন্নাতে নববী, বলুন না চিল্লে সুবহানাল্লাহ। মেহমানদারি করলে কি হয়? আল্লাহ রুজিতে বরকত দেন। আর ও মনে করছে সব খেয়ে গেল, সব খেয়ে গেল, সব খেয়ে গেল, সব খেয়ে গেল, সব খেয়ে গেল। আল্লাহ রুজিতে বরকত দেন, আল্লাহ বালা মুসিবত দূর করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুল বড়, আল্লাহ রসুল বড় খুশি হন, জোরে বলবেন না? আল্লাহ জান্নাতে রাস্তা উন্মুক্ত করে দেন, জোরে বলবেন না? আল্লাহ রুজিতে বড় বৃদ্ধি করে দেন, আরেকবার জোরে বলেন। কিন্তু ও কি মনে করছে? সব খেয়ে গেল। কেউ কারোটা খায়? আমার আল্লাহ বাবা জীবনেরা, আপনাদের কি অসুবিধা হচ্ছে? এই চ্যাপ্টারটা বাদ দেবো? সবাই শুনছেন? একটু বলবো তো? আরে আপনাদের হাতে সময় আছে কি? হ্যাঁ না করেন তো, না আমি আন্দাজি চালাচ্ছি? ঠিক আছেন তো? আর একবার তাকবীর দাও তো, নারে তাকবীর। আমার আল্লাহ গণেরা, ও আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ নবী বাড়িটা বেরিয়ে যায়, সেই বাড়ি থেকে কান্নার কান্না। সম্মুখের বাড়িগুলো থেকে হাসি আনন্দ, পিছনের বাড়িগুলো থেকে কান্না। রাহমাতুল আলামিন নবী কামলিওয়ালার জানে দোল খেয়ে গেল। রাহমাতুল আলামিন রহমতের ভান্ডারে জোশ মেরে রহমতের দরিয়াতে ঝাঁপ দিয়ে মদিনার মানুষদের বলেছিলেন, বাবারা কাঁদবে না, বাবা কাঁদবে না। আমি নবী নিজের ইচ্ছায় কারো বাড়িতে বসতে পারি না, আমার একটা বিধি নিষেধ আছে। আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন, আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ পাকের হুকুম ব্যতি রেখে নবী পাক কিছু বলতেন না, করতেন না। আল্লাহ নবীর হুকুম না হওয়া পর্যন্ত নবী পাক কারো বাড়িতে বসতে পারবেন না, নিজের ইচ্ছায় বসতে পারবেন না। একজন ব্যক্তির হাতে উটের লাগামটা দেওয়া আছে, উট বসছে না, চলেছে আমার রাসূলুল্লাহ চলেছে, যে বাড়িটা পেরিয়ে যায় কান্নার কান্না। এক সময় আল্লাহ নবী জানে অন্তরে, রাহমাতুল আলামিন নবীর জানে ঢেউ দিয়ে গেল, হায় হায় মদিনার মানুষদের মধ্যে এত কান্না। ও মদিনার মানুষেরা কাঁদবে না বাবা, কাঁদবে না, তোমাদের বাড়িতে বসায় না, যে বাড়িটা পেরিয়ে আসি সেই বাড়ির মানুষেরা কান্না, কাঁদবে না বাবা, কাঁদবে না। একবার আমি রাসূলুল্লাহ আল্লাহ পাককে বলে দেখি, আমার আল্লাহ পাক কার বাড়ির মেহমান করান, আমি রাসূলুল্লাহকে যার বাড়ির মেহমান বানাবেন আমি তার বাড়িতেই ঠেলে উঠবো। নবী আমার উটের পিঠ থেকে নামেন না, উটের পিঠে বসা অবস্থায় দুটো হাত আল্লাহর দরবারে তুলে দিলেন। আল্লাহ আপনি বলে দেন কার বাড়িতে যাব। নাজালা বিহি রুহুল আমিন, হযরত জিবরাইল আমিন চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার যে সাহাবীর হাতে উটের লাগামটা আছে, লাগাম বোঝো তো, লাগাম দড়ি, যে উটের লাগামটা আছে ওনাকে উটের লাগামটা ছেড়ে দিতে বলুন। ইয়া হাবিবাল্লাহ, উটের লাগামটা উটের গলদেশে হালকা করে জড়িয়ে দিতে বলুন। এখন থেকে আপনার উটের দায়িত্বটা স্বয়ং আল্লাহ নিজে নিয়ে নিয়েছেন। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আল্লাহ আল্লাহ। কালমা লা ইলাহা
ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, মুরব্বীরা, মায়েরা, বেটিরা অন্তরের কান দিয়ে শুনলেন আশেকে নবী কাকে বলে, নবী সাহাবীদের ইমানের নূরটা কেমন, আমাদের কেমন, কেন আল্লাহ তাদের থেকে লক্ষ্য করতে বলেছেন, তাদের দিকে তাকাতে বলেছেন। ও দুনিয়ার ইমানদারেরা, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনবে আমার নবী সাহাবীদের মতো। ওয়াস্তাকার আল্লাহর, যে আমার পেয়ারা ভার আল্লাহ ওয়ালা গণেরা, মদিনার মানুষদের কান্না, হুজুর হাত উঠিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, হাবিব উটের লাগামটা ছেড়ে দিতে বলেন, এখন থেকে আপনার উটের দায়িত্বটা আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। ভালো করে শুনেন, ভালো লাগবে আশা রাখি আপনাদের মা বাপের দোয়া। উটটা সমতল ভূমি দিয়ে যাচ্ছিল, হঠাৎ কিছুটা উঁচু জায়গা, টিলা মতো জায়গা, তার উপরে একটা দোতলা বিশিষ্ট পাকা বাড়ি আছে। আমার নবী পাকের উটনি, তার নাম হচ্ছে কাসমে উট। ওই উটটা আস্তে আস্তে করে টিলার উপরে গিয়ে দোতলা পাকা বাড়ির সম্মুখে গিয়ে আল্লাহর হুকুমে আপনা আপনি বসে যায়। আর জোরে বলে, বাড়িওয়ালা ছুটে আসলেন, অনেক কথা শেষ লাইন বলে দিয়ে যাই। বাড়িওয়ালা ছুটে আসলেন, কি নাম বাবা আপনার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম আবু আইয়ুব আনসারী। আল্লাহ নবী বলেন, বাবা আবু আইয়ুব আনসারী, আমি মক্কার জমিনে থাকাকালীন তোমার নাম বহুবার শুনেছি। ও বাবা আবু আইয়ুব আনসারী, মদিনার শত শত মানুষ এখনো তারা কাঁদছে, আমাকে নেবে বলে, পাবে বলে, মেহমানদারি করবে বলে তারা মেহমানদারি রেডি করে রেখেছে, সুন্দর বসার ব্যবস্থা করেছে, রেস্টের রুম রেখে দিয়েছে, তারা সুন্দর সুন্দর আয়োজন ইন্তজাম করেছে, কিন্তু কারো বাড়িতে আল্লাহর হুকুম হলো না। বাবা আবু আইয়ুব আনসারী রে, তোমার বাড়িতে আল্লাহর হুকুম রয়েছে, এসে গিয়েছি। বাবা আবু আইয়ুব আনসারী রে, সকলের জন্য মেহমানদারির ব্যবস্থা করো। ওই সময় নবী পাক অনেক দিন কেটে যাওয়ায় মক্কা শরীফ থেকে বহু সাহাবায়ে কেরাম নবী পাকের সঙ্গে মিলিত হয়েছিলেন। আল্লাহ নবী বললেন, বাবা আমার সঙ্গে বহু মক্কার মানুষ আছে, কোবা পল্লীর মানুষ আছে, আর অন্যান্য জায়গার মানুষ আছে, সকলের জন্য রান্না বান্না ব্যবস্থা করো। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার উটের বহর ছিল সবথেকে সেরা উটটা নিয়ে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে উনি জবে করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেরা সেরা বোঝেন, শ্রেষ্ঠ, উত্তম। আল্লাহ হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে বলেছিলেন, তোমার মহব্বতের বস্তু, সেরা বস্তুকে আমার জন্য কোরবানি করো, ঠিক না ভুল? আর ইনি শুধু এবার পাইতারা খেলছে, এবার 500 টাকা বেশি গেল কোরবানির ভাগে, 500 টাকা বেশি গেল, মাফ করবেন আমাকে। জি কোথায় আছেন আপনি? আমার পেয়ারা আমার আল্লাহ ওয়ালা গণেরা, দিওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, রাজ্জাকুল ইবাদ হচ্ছেন আল্লাহ, রুজির মালিক আল্লাহ। হ্যাঁ, আপনি যে তাকে ভাতটা দিলেন না, আপনি ভাবলেন টাকাটা জমছে, জমছে। হ্যাঁ, এক জায়গায় পয়েন্ট আউট হয়ে গেছে, জানেন আপনি? দেওয়া শুরু করেছেন, এক জায়গায় পয়েন্ট জুড়ে গেছে, এটাকে আপনি জানেন? রুজির মালিক হচ্ছে আল্লাহ, যেন বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওয়ালা বাবাজি গণেরা,
হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা রান্না বান্না শুরু করে দিলেন। ধোয়ার কুণ্ডলী, মানুষের আনাগোনা, কলরব। ওই সময় মদিনা শরীফে খরমা পড়ার সিজন, মানুষেরা বাগানে বাগানে খরমা পাচ্ছে। যেহেতু আবু আইয়ুব আনসারী হুজুরের বাড়িটা টিলার উপরে উঁচু জায়গা বা দোতলা বাড়ি, ওনার বাড়িতে কিছুটা দূরে একটা বিরাট বাগান, সে বাগানটা এখনো আছে। ওই বাগানটা একজন ইহুদি আলেমের বাগান, যিনি পরে ভবিষ্যতে সাহাবী হয়েছিলেন, যার প্রিয় নাম হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হচ্ছেন রাইসুল ইহুদি, ইহুদিদের মধ্যে বড় আলেম। উনি শুধু এক আলেম নন, ওনার বাবাও ছিলেন বড় আলেম। তৌরাতের কিতাব, ইনজিলের কিতাব, জবুরের কিতাবের উনি বড় আলেম। উনি তৌরাতের কিতাব পড়ে পড়ে আমার নবী পাকের কথা শোনাতেন। আল্লাহ নবী আসছেন, আখিরি জামানার নবী আসছেন, তৌরাতের কিতাবে সব আল্লাহ বলে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের মধ্যে বড় আলেম, নিজের ইহুদি সঙ্গীদের কাছে ওয়াজ করতেন, আমার রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী শোনাতেন। যেহেতু বড় আলেম, সেই হিসাবে সবাই ওনাকে মান্যতা দেয়। দুনিয়ার হিসাব অনুযায়ী আবু আইয়ুব আনসারী, যার বাড়িতে আল্লাহ নবী উঠেছেন, উনি হচ্ছেন ওনার বাল্য বন্ধু। দুনিয়ার হিসাব অনুযায়ী উনি দেখলেন আমার বাল্য বন্ধুর বাড়িতে মানুষের কোলাহল, কি যেন রান্না বান্না হচ্ছে, ওই তো ধোয়ার কুণ্ডলে দেখা যায়, যাই একবার দেখে আসি। এই না মনে করে উনি বাগানের কাজকে বন্ধ করে দিয়ে একটা দৌড় লাগালেন। বন্ধু আবু আইয়ুব আনসারীর বাড়িতে এসে বললেন, বন্ধু কি ব্যাপার, রান্না বান্না এত আয়োজন ইন্তেজাম? উনি বলেছিলেন, বন্ধু আমাদের নবী, শেষ জামানার নবী, ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাদের নবী কামলিওয়ালা এসেছেন। আমাদের নবী কামলিওয়ালা এসেছেন। কোন নবীর কথা বলছো বন্ধু? যে নবীর নাম তৌরাতের পাতায় পাতায় লেখা, ইনজিল শরীফের পাতায় পাতায় লেখা, তৌরাত শরীফের পাতায় পাতায় লাইনে লাইনে লেখা, জবুর শরীফে লেখা। যে নবীর নাম সারা জীবন আমার বাবা ওয়াজ করেছেন, আমি ওয়াজ করেছি, সেই নবী নাকি? যারা বলবেন না সুবহানাল্লাহ। ইনি বললেন, কলা নাম, হ্যাঁ বন্ধু হ্যাঁ, তৌরাতের পাতায় যে নবীর নাম মোবারক লেখা, অমুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদ ইসমু আহমদ, যার আসমানি নাম আহমদ, দুনিয়াবি নাম মুহাম্মদ, উনি সেই নবী, উনি আমার বাড়িতে এসেছেন। এটা নবী পাকের কথা বলছি, দুঃখ হচ্ছে না তো? কার কথা শুনছেন? হ্যাঁ, মোবাইল দেখেননি, ঠেলাঠেলি হচ্ছে। হ্যাঁ, নবী নবী করেন, অটোমেটিক আল্লাহ আল্লাহ হয়ে যাবে, আলাদা করে আল্লাহ আল্লাহ করতে লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? নবী নবী করে অটোমেটিক আল্লাহ আল্লাহ হয়ে যাবে। ফুরফুরা শরীফের 5 হুজুর কেবলাগণ সারা জীবন নবী নবী করেছেন। দাদা হুজুর কেবলা নবী নবী করেছেন। হুজুর আমার দুনিয়াবি বাল্য বন্ধু হয়, ওনার নাম আব্দুল্লাহ ইবনে সালাম। উনি ইহুদিদের মধ্যে বড় আলেম, উনি রাইসুল ইহুদি, উনি তৌরাতের যেমন হাফেজ, জবুর ইনজিলের তেমন মহাপণ্ডিত। উনি আপনাকে দেখতে চাইছেন। আল্লাহ নবী বললেন, বাবা বয়স কি নাম? বললে বাবা, বলে হুজুর ওনার নাম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী বলেছিলেন, যাও বাবা যাও, আমি মক্কার জমিনে থাকাকালীন আব্দুল্লাহ ইবনে সালামের নাম বহুবার শুনেছি। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুকে যে বলছেন, বন্ধু আল্লাহ নবী পারমিশন দিয়েছেন, উনি একটা দৌড় লাগালেন, যে ঘরের মধ্যে আমার নবী পাক বসা আছেন, ওই ঘরে গেলেন। আমার নবী পাককে অবাক নয়নে দেখছেন, অবাক দৃষ্টিতে দেখছেন, কদম থেকে মাথা পর্যন্ত সালাসা মুরতবা 3 বার ভালো করে দেখলেন। আল্লাহ নবী বলছেন, বাবা বসো। ও আব্দুল্লাহ ইবনে সালাম, বসো বাবা বসো, বসো।
উনি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে বসতে বলবেন না, একবার আপনাকে জান ভরে দেখতে দেন। আমার নবী পাককে জান ভরে দেখে বলেছিলেন, রে বন্ধু আব্দুল্লাহ ইবনে সালাম, লাইসা হাযা ওয়াজহু কাজ্জাব, এত সুন্দর চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। এত সুন্দর চেহারা পূর্ণিমার চাঁদেও হয় না, হতে পারে না। নিশ্চয়ই সেই নবী রাহমাতুল লিল আলামিন, যে নবীর নাম আল্লাহ তাওরাতের কিতাবে বলে দিয়েছে। একটু জোরে বলেন, কথা বলছেন? আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলছে, হুজুর আমি তো অটোমেটিক মনে মনে মুসলমান হয়ে গেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি মনে মনে মুসলমান হয়ে গেছি, তবে হুজুর আপনি তো আমাদের ইহুদি সম্পর্কে বোঝেন, এরা বড্ড বেকা। ইহুদিরা বড্ড বেকা, জানেন তো? হ্যাঁ, বড্ড বেকা, সোজা হলে ঘি ওঠে না, এরা ঝগড়া না করলে শান্তি পায় না। কথা বোঝেন না মনে হয়? ওরা বড্ড বেকা হুজুর। যে তো হুজুর আমি মনে মনে অটোমেটিক মুসলমান হয়ে গেছি হুজুর, আমি আনুষ্ঠানিক মুসলমান হওয়াটা বাকি রেখে দিলাম, আপনি আমাকে একটু পারমিশন দেন, আমি আমার লোকেদের কাছে যাব। বাগানে সব কাজ করছে, এখন কর্ম পড়ার সিজন, কাজ করছে, আমি বাগানে যাব। সব বাগানে বাগানে যে খবর করব, ওদেরকে সঙ্গে করে নিয়ে আগামীকালকে ইনশাআল্লাহ আপনার সঙ্গে মিলিত হব। আমি আপনাকে লোক দেখানোর স্বরূপ 3টে প্রশ্ন করব, আপনি তো আশা রাখি জবাব দেবেন। হুজুর বলেন যাব, 3টে করো, 30টা করো। হুজুর সঙ্গে সঙ্গে আমি হাত বাড়িয়ে দেবো। আমার বিশ্বাস আমি হাত বাড়ালেই দেখা দেখি সমস্ত ইহুদিরা আমার সঙ্গে আপনার কাছে হাত বাড়িয়ে দিয়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন যাও যাও। উনি দৌড় লাগালেন বাগানে। রে ইহুদি সম্প্রদায়েরা, খরমা সারা জীবন পারতে পারবি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর পাবি না। যে নবীর নাম, নবীর কথা সারা জীবন তোদের ওয়াজ করেছি, আমার বাবা ওয়াজ করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই নবী আমার বন্ধু আবু আইয়ুব আনসারীর বাড়িতে এসেছে। খরমা পড়া পরে হবে, চল একবার যাই, ওনাকে দেখি, আর ওনার হাতে হাত রেখে ইমানের কলেমা পড়ে আমরা মুসলমান হয়ে যাই। শত শত ইহুদিগণেরা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে 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 আবু আইয়ুব আনসারী হুজুরের বাড়িতে চলে আসলেন। লোক দেখানো 3টা প্রশ্ন করলেন। আমি প্রশ্নগুলো যাচ্ছি না, মাফ করে দেবেন, সব লম্বা হয়ে যাবে ঘটনা। 3টা প্রশ্ন করলেন, আমার রাসূলুল্লাহ জবাব দিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম খুশি হয়ে গিয়ে হাত বাড়িয়ে দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, হাত বাড়িয়ে দিয়ে যখন পড়তে লাগলেন, শত শত ইহুদিরা তারাও হাত বাড়িয়ে দিয়ে পড়তে লাগলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারা সবাই কলেমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেলেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ছোট থেকে দাও। যাকে একবার পড়া হয়ে গেছে না, বন্ধ দেন। এই ছেলেগুলো কি মুশকিল, এখানে সেরকম হবে কেন? এত নদী নালা পার হয়ে এসে যতক্ষণ থামতে না বলবো ততক্ষণ চলবে। আল্লাহুম্মা, কি মুশকিল। এরা হাসতেছে, ওয়াজ শুনবে বেগঙ্গা হুজুর, না হাসবে বলেন তো? আল্লাহুম্মা সাল্লি আলা,
ওয়ালা আলে जिनकी खातिर में कुरान जिनकी खातिर में कुरान नाजिल हुई ओह मोहम्मद मदीने में मौजूद है तोरे सीना पे चमका तोरे सीना पे चमका जो नूरे नबी ओह आज उम्मत के सीने में मौजूद है जोरे 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 अल्लाहुम्मा पढ़े सल्ले अला এই ছেলেগুলো পড়ো ভাইরা পড়েন মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে নারে তাকবীর সব বিলকুল ঠিক আছেন তো এসব সহি হয় আর একটু ওয়াজ করব আলহামদুলিল্লাহ চারজনে ওয়াজটা জুড়েছি এখনো বলা হয়নি ভালো লাগবে আপনাদের মা বাবার দোয়া খুব ভালো লাগবে আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হলেন সাহাবীরা ইহুদিরা মুসলমান হয়ে গেলেন সাহাবায়ে রাসূল হয়ে গেলেন আল্লাহর নবীকে বলছে হুজুর খরমা সিজন হ্যাঁ যাও বাবা যাও 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 12 মাসের একটা রুজি রুটি খরমা উঠাবে সারা বছরের একটা রুজি রুটি যাও 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 আল্লাহর নবী হুকুম দিলেন সবাই আবার নবী পাকের দরবার থেকে যে যার খরমা বাগানে খরমা পড়ার কাজ চলছে সারা বছরের একটা রুজি রুটি সিজন তো খরমা পাড়ার কাজ কমপ্লিট করে যে যার বাড়িতে চলে গেলেন দিন যায় রাত আসে রাত যায় দিন আসে এমন করে বেশ কিছুদিন কেটে যায় হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 তারিখে মদিনা শরীফে বন্ধু আবু আইয়ুব আনসারীর বাড়িতে আমার নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে দেখা করতে এসেছেন দেখা জোরে বলো সুবহানাল্লাহ সালাম করলেন কদম বুঝি করলেন নবী পাককে হুজুর বললেন কাইফা খবরুকা কেমন আছো বাবা হুজুর আলহামদুলিল্লাহ বসো বাবা বসো বড় আলেম তো উনি শুধু বড় আলেম নন ওনার বাবাও ছিলেন বড় আলেম শুধু আলেম নয় বড় আলেম আলেমদের জিজ্ঞেস করে কিতাবে চমকাচ্ছে বড় মশহুর ঘটনা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বসে গেলেন এবার গওর করে অন্তর দিয়ে কথাটা শুনেলেন ও আমার পেয়ারা ভাইরা আব্দুল্লাহ ইবনে সালাম বলতে লাগলেন হুজুর তবে আমার কয়েকটা কথা আছে বলো বাবা বলো বলে হুজুর আমরা তো ছিলাম জাতে ইহুদি ইহুদি ধর্ম অনুযায়ী আপনি তো জানেন শনিবার ওখানে শুক্রবার নাই কেবল শনিবার আমরা শনিবারে বেশি বেশি নামাজ রোজা করি এতদিন শনিবারই নামাজ পড়তাম একটা করে সপ্তাহে রোজা রাখতাম সেটাও শনিবার কিন্তু ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলামের মধ্যে প্রবেশ করে দেখলাম এখানে শনিবারের কোনো স্থান নাই এখানে আছে কেবল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআ এখানে কেবল শুক্রবার জুমার দিন জুম্মার নামাজ কি বারে করে শুক্রবার না কিন্তু ওরা বোঝেন না সব বলা যায় না শনিবারে করে করে বোঝেন না রোজা নামাজ শনিবার ইসলামে শুক্রবার তাই আব্দুল্লাহ ইবনে সালাম বলতে লাগলেন হুজুর আমাদের বংশ পরম্পরায় অভ্যাস শনিবার নামাজ রোজা করি ইত্যাদি করি কিন্তু ইসলামে শুক্রবার হুজুর আপনি যে হুকুম দিতেন এতদিনের অভ্যাস ছাড়তে পারছি না শনিবার আসলে কেমন হয় তাই আমরা শনিবারও রোজা রাখবো শুক্রবারও রোজা রাখবো শুক্রবারও জুম্মা পড়বো আর শনিবারে যেমন পড়তাম ইহুদি সময় থাকাকালীন তেমনটা পড়বো যদি আপনি হুকুম দিতেন এতদিন একটা করে রোজা রাখতাম কেবল শনিবার এখন থেকে 2টা করে রোজা রাখবো শুক্রবার আর শনিবার
এতদিন একদিন ইবাদত করতাম কেবল শনিবার, এখন থেকে দুই দিন ইবাদত করব, শুক্রবার আর শনিবার। যদি আপনি ইজাজত দেন। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে সালাম, হতে পারে না। যদি পরিপূর্ণ মুসলমান হতে চাও, ও বাবা আব্দুল্লাহ ইবনে সালাম, শনিবার ছেড়ে দাও, কেবল শুক্রবারটা ধরো, রেখে দাও তোমার শনিবারের নামাজ রোজা, রেখে দাও তোমার শনিবারের ইবাদত। যদি তুমি আগেকার নিয়ম অনুযায়ী শনিবারের নামাজকে ছেড়ে না দাও, আগেকার নিয়ম অনুযায়ী শনিবারের রোজাকে ছেড়ে না দিয়ে কেবল শুক্রবার জুম্মার দিনটা একটা দিন তুমি পালন না করো, মনে রেখো বাবা আব্দুল্লাহ ইবনে সালাম এখনো মুসলমান হতে বাকি আছে। এরা তো হুজুর দেখে তার ওয়াজ শুনতে আসে, যারা প্রথম ছিল তারা জানে। আমার একটা ব্যায়াম আছে, শুরুতে উঠে যে কথাটা দিয়ে শুরু করি, আল্লাহ 2 ঘন্টা বলুক, 3 ঘন্টা বলুক, 1 ঘন্টা বলাক, 1.5 ঘন্টা বলাক, লাস্টে গিয়ে সেই কথাটা আমার পীরের দোয়ায়, আপনাদের মা বাপের দোয়ায় সেইটাই পৌঁছে যায় ইনশাআল্লাহ। আমি শুরুতে বলেছিলাম আমাদের কালচার হবে ইসলামের, কিন্তু অধিকাংশ ছেলে মেয়েদের কালচার পা থেকে মাথা পর্যন্ত দেখুন, খানিকটা ইসলাম, খানিকটা ইহুদি, খানিকটা নাসারা, খানিকটা গায়ের কম, খানিকটা গায়ক ভাব, খানিকটা নায়ক ভাব। কথা বড্ড ভুল বলছি নাকি? এই যে মাথার চুলটা কেটেছে কাকে দেখে? কোন নবী শুনলো তো? হ্যাঁ, কি বোকার বব্বর বলতো, কি বোকা না বোকা, পয়সা দিলে কষ্টের পয়সা, হ্যাঁ ঘাম ধরানো পয়সা দিয়ে ছেঁড়া প্যান্ট কিনে বাড়ি, কি বোকা। ছোট বয়সে আমরা দেখেছি নাকি ধরা টরা পড়লি মাথা কামিয়ে টামিয়ে দিত, খানিকটা চুল রেখে দিত, লোক বুঝতো ও ধরা পড়ে। আরে চুরি করে এরা অন্য মানে করছে, বোঝে না তো হুজুর লোকে অন্য কি বলবো আমি, এই কথা বোঝেন না, বোঝেন না, কি দিন দুনিয়া পড়লো বলুন তো। ছেলেরা রাগ করো না, যে কথা বোঝেন না মনে হয়। আমি এবার শেষ সময় কি বলতে চাইছি, আল্লাহ নবী বললেন, বাবা আব্দুল্লাহ ইবনে সালাম, যদি পরিপূর্ণ মুসলমান হতে চাও, কেবল শুক্রবার শনিবারের কোনো জায়গা নাই, রেখে দাও তোমার শনিবারের রোজা, রেখে দাও তোমার শনিবারের নামাজ, রেখে দাও তোমার শনিবারের ইবাদত। ইহুদি কালচার অনুযায়ী শনিবারের নামাজ রোজা মুসলমান হলে করা চলবে না। যদি তুমি শনিবার না ছেড়ে কেবল শুক্রবারটা না ধরো, আমি নবী বলছি তুমি এখনো মুসলমান হতে পারলে না। শুধু নামাজ রোজা পর্যন্ত রাসূল পারমিশন দেয়নি, আর কোন পারমিশনে সব জায়েজ করে নিল। কথা বলতে পারছি না ভাই, ওয়াজটা যখন জুড়লাম একটু বাড়িয়ে দিই। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর, এই জোরে বলে নারে তাকবীর। হুজুর কিবলা, হুজুর কিবলা, দরবারে ফুরফুরা শরীফ, দরবারে ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তাহলে সব বিলকুল ঠিক আছে। একটু বলি নাম্বার 2, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আরেকটা বলবো। বলো বাবা, বলো হুজুর, আমরা তো ছিলাম ইহুদি, আপনি তো সব জানেন। আমাদের ইহুদি ধর্ম অনুযায়ী হুজুর এতদিন আল্লাহ পাক দুটো জিনিস আমাদের জন্য হারাম করে রেখেছিলেন। কটা জিনিস? সবাই বলেন কটা বললাম? দুটো। ইহুদিরা ব্যাপক বদ ছিল সেই সময়, বনি ইসরাইল, কত বোঝেন না। আল্লাহ পাক রাগম্বিত হয়ে ওদের নবী হচ্ছে মুসা কালিমুল্লাহ, কত বলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে বলে, নবী মুসা, তোমার উম্মত গুলো এত বেয়াদব, এত বদমাইশ, এত বেকার, এত বনি ইসরাইল শুধু শয়তান না, সাড়ে শয়তান বেশিরভাগ। কথা বোঝেন না মনে হয়, কি শয়তান বললো? বেশিরভাগ সাড়ে শয়তান।
হ্যাঁ, শুধু শয়তান বেশিরভাগ বনি ইসরাইল। কথা বলছেন না? আল্লাহ পাক রাগান্বিত হয়ে বললেন, নবী মুসা, তোমার উম্মত গুলো বড্ড বেয়াদব, তো ওদের জন্য আমি আল্লাহ দুটো নিয়ামত উঠিয়ে নেব। আল্লাহ কি কি উঠাবেন? বলে ওরা উট খায়, উট জবে করে গোশত খায়, উটের দুধ খায়, গরু জবে করে গোশত খায়, গরুর দুধ খায়, আরো সব ছাগল ইত্যাদি সব জবে করে, দুম্বা জবে করে গোশত খায়, দুম্বার দুধ খায়, পান করে। আমি আল্লাহ ওদের থেকে দুটো নিয়ামত উঠিয়ে নেব। আল্লাহ কি নিয়ামত উঠিয়ে নেবেন? বলে ওরা উটের গোশত খেতে পারবে, গরুর গোশত খেতে পারবে, মেষ ভেড়া দুম্বার গোশত খেতে পারবে, বাট চর্বি খেতে পারবে না, আর দুধ পান করতে পারবে না। দুটো জিনিস আল্লাহ হারাম করে দিলেন। ওই দেখা থেকে এরা সব খাওয়ার চর্বি, চর্বি জানি না, কিন্তু চর্বিতেই সব বোঝে না, কিন্তু চর্বিতেই আসল জিনিস, দুধই আসল জিনিস, শুধু বলতে চর্বি খাবে না, জানে না কিছু। কি করে খেতে আলেমদের কাছে যাবে, ভালো করে শিখবে, শুধু মনে করে নামাজ শেখায় এরা, কি করে খেতে হয় ভালো করে, কি করে আলেমদের কাছে যাবেন, জানে না এদেরকে, এরা কত বড় ডাক্তার তাও জানে না। হ্যাঁ, এমনি আলেমদের কাছে যেতে হয়। যাই হোক, আল্লাহ পাক দুটো নিয়ামত উঠিয়ে নিলেন নবী মুসা। সেই মুসা আলাইহিস সালামের জামানা থেকে আমি আল্লাহ আজ থেকে ওদের জন্য চর্বি খাওয়া আর দুগ্ধ পান করা হারাম করে দিলাম। বলুন না জোরে সুবহানাল্লাহ। হাজার হাজার বছর ওরা গোশত খায়, চর্বি খায় না, দুগ্ধ পান করে না। একটা অভ্যাস আছে, তাই অ্যালার্জি হয়, মনের কাছে অনীহা হয়, অরুচি হয়। ইসলাম এসে দেখছেন চর্বি দুগ্ধর কোনো অসুবিধা নাই। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম এসে দেখলাম চর্বিও খাওয়া চলে, দুগ্ধ পান করা চলে, তবে হুজুর বহুদিনের অভ্যাস, খেতে অরুচি লাগে, যদি আপনি হুকুম দান করতেন আগের নিয়ম অনুযায়ী কেবল গোশতটাই খেতাম, আমরা চর্বি খেতাম না, দুগ্ধ পান করতাম না। আল্লাহ নবী বললেন, বাবা আব্দুল্লাহ ইবনে সালাম, যদি মুসলমান পরিপূর্ণ হতে হয় তোমার নিয়ম ছেড়ে দাও, ইহুদি কালচার ছেড়ে দাও। ইহুদি নিয়ম অনুযায়ী তুমি চলবে না, ইহুদি কালচার ছেড়ে দিয়ে মুসলিম কালচার, ইসলামের কালচার তুমি গ্রহণ করো। উটের গোশত খেতে হবে, চর্বিও পান খেতে হবে, দুগ্ধ পান করতে হবে, তবে হতে পারবে তুমি মুসলমান। ওই সময় আল্লাহ পাকের নবীর দরবারে কোরআন পাকের আয়াত, যে আয়াতটা দিয়ে আমি ইউনুস জল মাহফিল শুরু করেছিলাম, এই হুজুর আসছে, নারে দেখবি, নারে দেখবি, নারে দেখবি, দরবারে ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, হুজুর কিবলা, হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আমার ছোট হুজুর পীর কাদের রহমাতুল্লাহ কলিজার টুকরা, আমার ছোট হুজুর পীর কাদের রহমাতুল্লাহ কলিজার টুকরা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, হুজুর কিবলা, দরবারে ফুরফুরা শরীফ, নারে দেখবি, নারে দেখবি। সবাই বলেন আলহামদুলিল্লাহ।